আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আমাদের ইংলিশ ও জিকে কোর্সের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের ইংলিশে ইন্ট্রোডাকশন ক্লাস এবং আমরা পড়ব একটা টপিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো আমি তোমাদের সাথে আছি শাহাদাত নাইম, পড়াশোনা করতেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। ঠিক আছে? তো এখন আমরা শুরু করি। তো আমরা শুরু করার আগে যে আমরা কিভাবে যাব পুরো কোর্সটাতে ইংলিশটা তোমাদেরকে কিভাবে শেষ করব, এটা আমরা প্রথমে তোমাদেরকে বলবো যে আমরা কোন কোন টপিক আগে পড়বো, কিভাবে যাব, এগুলো কি আমরা প্রথমে দেখাই যে কোন কোন সাইকেল আছে। ঠিক আছে? তো প্রথমে আমরা সাইকেল ভিত্তিক তোমাদের টপিকগুলোকে ভাগ করেছি, যাতে কি তোমরা বুঝতে সুবিধা হয়। আমরা ইংলিশ এবং জিকের যে সাইকেলগুলো, এগুলো একসাথে রান করব। সাইকেল ওয়ানের ইংলিশের সাইকেল ওয়ানের পরে আমরা জিকে সাইকেল ওয়ান, এরকমভাবে রান করব। তো ইংলিশের সাইকেল ওয়ানে কি আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, জেন্ডার, প্রনাউন, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল। ঠিক আছে? তারপর সাইকেল টুতে দেখো, আমরা সাইকেল ওয়ান শেষ করার পরে তারপর সাইকেল টুতে যাব। সাইকেল টুতে কি আছে? ভার্ব। ভার্বের মধ্যে আমরা একসাথে পড়বো। হ্যাঁ, ভার্বের ক্লাসিফিকেশনগুলো, মডালস, ভার্বালস এবং কনজুগেশন। ঠিক আছে? তারপর পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। এখন তো ভার্ব পড়লাম, ভার্বের সঠিক ব্যবহারটা তারপর আমরা পড়বো। এটা টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং কি সাম ইম্পর্টেন্ট রুলস। মানে এগুলোর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে। তারপরে পর্ব সাইকেল 3। এর মধ্যে পর্ব অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দেখো, এই সাইকেল 3 এর মধ্য দিয়ে আমাদের পার্টস অফ স্পিচটা শেষ হবে। তারপরে আমরা পড়ব তোমার সাইকেল 4। ঠিক আছে? দেখো, সাইকেল 4 এ কি আছে? সাইকেল 4 এ আছে ফ্রেজ, ক্লজ অ্যান্ড কন্ডিশনাল অ্যান্ড সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? এটা পড়বো আমরা সাইকেল 4 এ। সাইকেল 5 এ পড়বো আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেখা যাচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কি সিম্পল, এরকম আর কি। ঠিক আছে? তারপর ভয়েস চেঞ্জেস, অ্যাক্টিভ থেকে পেসিভ, পেসিভ থেকে অ্যাক্টিভ। তারপর ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ থেকে কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ, এগুলো দেখবো। নেরেশন, সর্বশেষ পর্ব সেন্টেন্স কারেকশন। এই সাইকেল 5, মানে সাইকেল 1 থেকে সাইকেল 5 আমাদের গ্রামার পার্ট। ঠিক আছে? সাইকেল 1 থেকে সাইকেল 5 আমাদের গ্রামার পার্ট। তারপরে আমরা দেখবো সাইকেল 6। সাইকেল 6 থেকে আমাদের ভোকাবুলারি পার্টটা শুরু হবে। ঠিক আছে? ইংলিশের মধ্যে গ্রামার পার্টটা বুঝার একটা অংশ। হ্যাঁ, বুঝার পরে আমরা সবগুলা ভালোভাবে আনসার করতে পারবো। কিন্তু এই যে সাইকেল 6, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। বেশিরভাগ অংশে আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু কিভাবে তোমরা সহজে মুখস্থ করতে পারবে বা আত্মস্থ করতে পারবে, এটা তোমরা ক্লাস করলে বুঝতে পারবে ইনশাল্লাহ। তারপরে দেখো, সাইকেল 6 এর মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অ্যান্ড স্পেলিং। ঠিক আছে? এবং সাইকেল 7 আছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, আর ট্রান্সলেশন, প্রভাব, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকার যেগুলো। এই সাইকেল 7 এগুলোর মধ্যে দিয়ে আমাদের তোমার ইংলিশের যে কোর্স, হ্যাঁ, ইংলিশের কোর্সটা শেষ হবে। আমরা যখন জিকের ক্লাস নেব তখন কি আমরা জিকের তোমার কি ইন্ট্রোডাকশন দিব, যে জিকে কীভাবে সাইকেলটা ভাগ করেছি। তো এখন কি আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু শুরু করার আগে একটা প্রশ্ন, যে কোটি টাকার প্রশ্ন ভাইয়া, মানে কোন বইটা পড়বো। হ্যাঁ, কোন বইটা আমরা ফলো করবো বা কোন বইটা আমরা পড়াবেন, যে আমরা কোন বইটা প্র্যাকটিস করবো। তো এদের বলতেই অনেকে মাস্টার, অ্যাপেক্স, রয়্যাল, রেটিনা ডাইজেস্ট অথবা উন্মেষ ডাইজেস্ট, মানে কোচিংয়ের যে বইগুলো আছে এগুলো পড়ো। তো এদের ক্ষেত্রে ধরো যারা নতুন থেকে শুরু করছো, হ্যাঁ, তারা একদম নতুন থেকে শুরু করছো, এর আগে কোনো ইংলিশের এরকম প্রিপারেশন নাওনি বা নতুন থেকে শুরু করতে চাচ্ছ, যে সব কিছু এখন নতুন থেকে এবং গুছিয়ে বা শুরু করবে, তো তাদের ক্ষেত্রে মাস্টার বইটা তোমরা আমার প্রেফার করব যে মাস্টার বইটা পড়বে। মাস্টার বইটা দেখলে অনেকে ভয় পাইতে পারো যে এত মোটা একটা বই, হ্যাঁ, এটা কোনো একটা প্যারেক মারা কাজে ব্যবহার করতে হয়, বিষয়টা এরকম না। হ্যাঁ, এটার ক্ষেত্রে রুলসগুলো তুমি যদি গুছিয়ে পড়ো, প্র্যাকটিস অনেক দেওয়া অনেক অনেক প্র্যাকটিস, তুমি চাইলে কমিয়ে প্র্যাকটিস করতে পারো, কিন্তু রুলসগুলো বেশি না। রুলসগুলো যদি তুমি দেখো তাহলে মাস্টার বইয়ের রুলসগুলো বেশি হবে না, কিন্তু এখানে অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে। মাস্টার এবং অ্যাপেক্স এগুলোতে কি অনেক বেশি প্র্যাকটিস। ধরো যাদের ইংলিশে ভালো দক্ষতা আছে, গ্রামার অংশগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে, এখন শুধু চাচ্ছ যে শুধু প্র্যাকটিস করবে, তারা কী করতে পারে, তারা অ্যাপেক্স বইটা পড়তে পারো। হ্যাঁ, তারা অ্যাপেক্সটা পড়তে পারো। রয়্যাল কাদের ক্ষেত্রে? রয়্যাল তোমরা যারা চাচ্ছ যে একদম স্পেসিফিকভাবে প্র্যাকটিস করার জন্য, ধরো ঢাকা ইউনিভার্সিটি, বিসিএস এবং মেডিকেল অ্যান্ড ডেন্টালে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে শুধু এইগুলো প্র্যাকটিস করতে চাচ্ছ, তাদের রয়্যাল পড়তে পারে। আর রেটিনা ডাইজেস্ট এবং উন্মেষ
যে ডাইজেস্টগুলো আছে এগুলো হচ্ছে কি তোমার এই যে মাস্টার অ্যাপেক্স এগুলার একটা মিনি ভার্সন, ঠিক আছে? তোমরা চাইলে এগুলো গ্রামারের জন্য পড়তে পারো, সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো হবে না। এদের হয়তো একটা প্র্যাকটিস গাইড আছে, ওইগুলো থেকে পড়তে পারো আর কি, ঠিক আছে? তো বই নিয়ে বলে ফেললাম। এখন হচ্ছে বই নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমি যা বলছি এতক্ষণ কথা, এগুলো হচ্ছে এখানে দিয়ে রাখছি সুন্দরভাবে, তোমরা চাইলে নিতে পারো। তারপরে হচ্ছে আমার ক্লাস কীভাবে করবে, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে পড়াবো সামনে হচ্ছে এই ক্লাস এবং হচ্ছে পরবর্তী যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হচ্ছে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? তো দেখা গেছে 1 ঘন্টার একটা ক্লাস তোমরা যদি নোট করে ভালোভাবে হচ্ছে ঘষা মজা ডিজাইন করে, হ্যাঁ, নাক ফুল, গলার ফুল, টিকলি, লিপস্টিক এগুলো দিয়ে যদি করতে চাও তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে 1 ঘন্টা ক্লাসটা সময় লাগবে কত ঘন্টা বলো তো? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো এরকম করার দরকার নাই। ভাইয়ার ক্লাসটা হচ্ছে তোমরা প্রথমে হচ্ছে মনোযোগ সহকারে এটা দেখবে, ঠিক আছে? কি কি বলতেছি, কি কি পড়াচ্ছি এবং কি কি প্র্যাকটিস করাচ্ছি, এটা হচ্ছে তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখার পরে আমি তো তোমাদেরকে পিডিএফ দিয়েই দিব, ঠিক আছে? আমি তোমাদেরকে কী করবো, পিডিএফ অলরেডি দিয়ে দিব। এখন পিডিএফ দেওয়ার পরে তোমরা কী করবে, ওই যে পিডিএফ, ওই পিডিএফ থেকে যেই স্লাইডটা মানে পিডিএফের যে স্লাইডটা তুমি মানে পিডিএফের ক্ষেত্রে যে স্লাইডটা থেকে তুমি ভালোভাবে বুঝছো ওই স্লাইডটাই শুধু তুমি হচ্ছে কি লিখে রাখবে, ঠিক আছে? ওই স্লাইডটা লিখে রাখবে, সবগুলা লেখার দরকার নাই। বইয়ের মধ্যে তো সবই আছে, ভাই তো বই থেকেই নিচ্ছি। তো বই পড়ার তোমরা হচ্ছে এটা দেখার পরে তোমরা হচ্ছে বই পড়বে, আমার ক্লাসটা করার পরে কি করবা, বই পড়াও। বই পড়া হচ্ছে বইয়ের যে অংশটা কম বুঝবে বা যে অংশটা তুমি স্লাইড থেকে আরও ভালো বুঝছো, এটা হচ্ছে স্লাইড থেকে বইয়ের মধ্যে কি নোট করে রাখবে বা স্টিকার দিয়ে সেটা লাগিয়ে রাখবে। তারপর হচ্ছে আমি কিছু নেমোনিক বলবো বা গল্প বলবো, এগুলো হচ্ছে তোমাদেরকে যাতে হচ্ছে মনে রাখার যাতে সহজ হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমরা কি করবে, সুন্দর করে এগুলো অবশ্যই নোট করে রাখবে। তারপরে হচ্ছে আমি কি করব, তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আমি হচ্ছে ক্লাসের মধ্যে কি করব, অসংখ্য প্র্যাকটিস করাবো। দেখা যাচ্ছে কি তুমি বই খুললা ওই প্র্যাকটিসটা করবে, ওই বই থেকে প্র্যাকটিস করবে। কারণ প্র্যাকটিস করার ক্ষেত্রে ওই যে অংশটা বা একটা এমসিকিউ তুমি বুঝো নাই বই পড়ার ক্ষেত্রে, কিন্তু ভাই এটা ক্লাসে করাইছি, বেশিরভাগ অংশে ভাইয়া ক্লাসে করাবো। তো ওই যে বুঝো নাই, তো এটা হচ্ছে তুমি ক্লাস থেকে দেখার পরে যে অংশটা বুঝো নাই এটা হচ্ছে বই লিখে রাখবে, সাথে সাথে ওই প্র্যাকটিসের সাথে লিখে রাখবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি এখানে তোমাদের একটা নোট আকারে দিয়ে দিছি। তো শেষের কথাটা হচ্ছে কম বুঝতে পারো তাদের ক্ষেত্রে একটু বলি যে শেষের বিষয়টা কীভাবে করবে। তো শেষের যে অংশটা এটার ক্ষেত্রে হচ্ছে তোমরা কীরকমভাবে করবে, ধরো হচ্ছে এখানে অনেকগুলা প্র্যাকটিস আছে, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আমি স্লাইডে প্র্যাকটিস করাবো। ধরো হচ্ছে তুমি এই যে 3 নাম্বার আছে, হ্যাঁ, হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব ফর্ম, কোনটা ভার্ব ফর্মে আছে, এটা তুমি হচ্ছে বুঝো নাই, কিন্তু ভাই এটা প্র্যাকটিস করাইছি কিন্তু তুমি বুঝতেছো না, ঠিক আছে? বা একবার ক্লাসে করাইছি, যেহেতু তোমার ক্লাসটা করছো তোমার তো অবশ্যই মনে আছে যে ক্লাসে এটা হয়তো আমি পড়াইছি, কিন্তু এটা তুমি বুঝতেছো না। এখন কি করবা, আইডেন্টিফিকেশন, হ্যাঁ, এরকম একটা আছে। তখন হচ্ছে ভাইয়া তোমারে এটা যেভাবে সলভ করাই দিছি ব্যাখ্যাটা সহকারে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা হচ্ছে কি তুমি এখানে পাশে লিখে রাখবা। ধরো হচ্ছে ভার্বের ক্ষেত্রে তোমার কি থাকে, ভার্বের যে সাফিক্স মানে যেসব সাফিক্স থাকলে আমরা ভার্ব ধরে নিব এটা ভার্ব হবে, এর মধ্যে একটা হচ্ছে IFY, হ্যাঁ, এটা থাকবে। দেখো এখানে এখানে কোনটা আছে, আইডেন্টিফাই, হ্যাঁ, এখানে FY এটা আছে, তো এটা হচ্ছে কি ভার্ব। তো এরকমভাবে হচ্ছে কি লেখা রাখবা যে IFY থাকলে এরকম একটা ভার্ব, এরকম ভার্ব হবে, ঠিক আছে? এরকম ভার্ব হবে, ঠিক আছে? এটা হচ্ছে লিখে রাখবে এরকমভাবে। ধরো হচ্ছে প্রোডাক্টিভিটি, ঠিক আছে? এখন হচ্ছে এখানে এটা কীভাবে করবা যে দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এন, এটা কি? ধরো হচ্ছে এটা ভাইয়া ক্লাসে পড়াইছি কিন্তু তুমি বুঝো নাই, বইটা প্র্যাকটিস করতে যায় তোমার হচ্ছে এটা ভুলে গেছে, মনে নাই থাকতে পারে, ঠিক আছে? তো এরকম কি করবা, প্রোডাক্টিভিটি ইজ এন, তো এটা কি বিষয়টা? তো এখানে হচ্ছে নাউন ভার্ব এক্সিটিভ, এটা হইতেই পারে, এটা হচ্ছে তুমি বুঝতেছো না। তো এখানে হচ্ছে আমি যখন ক্লাসে ব্যাখ্যা করে দেবো, যেমন হচ্ছে TY, হ্যাঁ, TY বা ITY, এটা যখন থাকবে এটা হচ্ছে তোমার নাউন ফর্ম হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নাউন হবে, এই যে নাউন, এটা নাউন হবে। তো এরকমভাবে হচ্ছে তুমি লিখে রাখবে ব্যাখ্যাটা সহকারে। আশা করি বুঝাইতে পারছি। দেখো তারপরে আবার চাইলে হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে, এটা তো সময় লাগবে, ক্লাসের ফাঁকে ফাঁকে যদি করো তাহলে হচ্ছে কি সময়, ক্লাসটা করতে সময় বেশি লাগবে। এরকম না যে সবগুলো তুমি বুঝবে না, কিছু কয়েকটা হয়তো তুমি না বুঝতেই পারো, ক্লাসটা করার পরে বইটা পড়ার পর না বুঝতেই পারো, তখন হচ্ছে ওইগুলা নোট করে রাখবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে শুরু করি আমাদের মেইন ক্লাস, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো
এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। এতক্ষণ হচ্ছে আমি ক্লাসটা কীভাবে করাইছি বা কোর্সটা কীভাবে রান করবো এটা সম্পর্কে বলছি, কিন্তু এখন থেকে আমাদের মেইন ক্লাসটা শুরু হবে। তো দেখো পার্ট চব্বিশ শুরু করার আগে তো অনেকে বলো তো এখানে যে পার্টস, এটা কোন পার্ট চব্বিশ, অফ এটা কোন পার্ট চব্বিশ, আর হচ্ছে এই যে পিচ এইটা কোন পার্ট চব্বিশ হবে, ঠিক আছে? তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো যে মনে মনে, ঠিক আছে, এটা কী হবে। তো আমি হচ্ছে বলে দিই, অফ তো এটা তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে কি প্রিপোজিশন হবে। এটা কি হবে, এটা প্রিপোজিশন হবে, এটা প্রিপোজিশন, ঠিক আছে, অফ প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পরে কি থাকে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে। এখন প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা বসে এটা মাস্ট কি হবে, নাউন হবে, ঠিক আছে। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনে কি বসে, অবজেক্ট, আর প্রিপোজিশন অবজেক্ট মাস্ট বি নাউন হবে, তাহলে পিচ কি, নাউন। তো এখানে হচ্ছে পার্চ, এটা কি, এটা হচ্ছে তোমাদের কনফিউশন থাকে যে আসলে এটা কি জিনিস বা পার্টসটা কি হবে, এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, এরকম একটা সমস্যা থাকে। তো তাদের ক্ষেত্রে বলি, দেখো পার্টস, পার্টস দ্বারা হচ্ছে পার্টস অফ পিচ, পিচ মানে কি, কথা, কথার অংশগুলো, কথার কি অংশ, এখানে কি বোঝাচ্ছে, কথার অংশ বোঝাচ্ছে, এখানে পিচ দ্বারা কি বোঝাচ্ছে, কথার অংশ বোঝাচ্ছে, অংশ, কথার অংশগুলা, এই অংশগুলা এগুলা কি একটা একটা নাউন, অংশ বোঝাচ্ছে। হ্যাঁ, ধরো হচ্ছে কিছু কথা বললা, এখন কথার একটা অংশ, তুমি এই অংশগুলো কি হবে, নাউন হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে এস আছে না, এস, এস, এখন মনে রাখবা যে অ্যাডজেক্টিভের শেষে কি হয় না, এস বা ইয়েস হয় না, মানে অ্যাডজেক্টিভের প্লোরাল হয় না, কি হয় না, অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের প্লোরাল হয় না, প্লোরাল হয় না। তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে না, যেহেতু এখানে এস আছে, তো এটা কি প্লোরাল আছে, কিন্তু অ্যাডজেক্টিভের কিন্তু প্লোরাল হয় না, তাহলে এখানে কি বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে, নাউন হবে। বাক্যের মধ্যে আমরা অনেক কথাই বলি, কথা অংশ, কোনো কিছুর অংশ অবশ্যই কি হবে, নাউন হবে, ঠিক আছে। তুমি হচ্ছে অনেক ধরো হচ্ছে আমার নাম নাইম, আমি নিজের নামই বললাম, এখানে আমার নাম নাইম, এখানে যে অংশগুলা প্রত্যেকটা অংশ, এটা কি, এটা পার্টস, এই পার্টসগুলোরে কি বলা হয়, এর নাউন হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। এখন দেখো হচ্ছে আমরা যে পার্ট 24 পড়বো, কিন্তু পার্ট 24 থেকে কিরকম প্রশ্ন আসে এটা আমরা হচ্ছে অনেকেই জানি না, এবং পার্ট 24 থেকে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষাতে বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তোমার অনেক প্রশ্ন আসে, 3-4টা তো মিনিমাম আসে, ঠিক আছে, এরকম 3-4টা আসে পার্ট 24 থেকে। তো এখন হচ্ছে এগুলো থেকে কীরকম প্রশ্ন আসে, কোন স্টাইলের প্রশ্ন আসে, এটা যদি আমরা না বুঝি এগুলো সলভ কিন্তু আমরা করতে পারবো না। তো হচ্ছে আগে আমরা জানি যে এগুলো থেকে হচ্ছে কোন ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। যদিও আমি এটা রেকর্ড ক্লাস করতেছি, কিন্তু এটা হচ্ছে তোমরা আশা করি লাইভের মতো ফিল পাবা। আমি একটু সময় নিয়ে করবো, যাতে তোমাদের জন্য ভালো হয়। দেখো এখানে হচ্ছে কি, প্রথমে আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট 24, ঠিক আছে। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা কোন পার্ট 24 আইডেন্টিফাই করবা, ক্লাসিফিকেশন, ইন্টারচেঞ্জ অফ পার্ট 24, সেম ওয়ার্ড ইউজ এস ডিফারেন্ট পার্ট 24। তো দেখো আমরা হচ্ছে প্রথম আজকের ক্লাসটাতে পড়াবো আইডেন্টিফিকেশন অফ পার্ট 24, তারপরে হচ্ছে এই যে ক্লাসিফিকেশন, ঠিক আছে। ক্লাসিফিকেশনের আন্ডারে আমরা কি পড়াবো, নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ভার্ব, তারপর রাইট ফর্মার ভার্ব, তোমার হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলোর মধ্যেই, মানে এগুলোর মধ্যেই যেগুলো পড়ে, যেমন নাউন পড়াইতে গেলে অবশ্যই নাউন যে একটা রূপভেদ বা নাউনের যে আরেকটা বিষয় আছে, নাম্বার বা বহু বচন বা এক বচন, এগুলো পড়াবো, লিঙ্গ পড়াবো, নাউনের তো লিঙ্গ হয়, তো এই যে জেন্ডার, জেন্ডার পড়াবো, এরকম আর কি। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস এবং হচ্ছে কি সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ পিস, এগুলো কী জিনিস অনেকে প্রশ্ন করতে পারে। তো এখন হচ্ছে বলি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস, এটাতে কী হবে, তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে, ওয়ার্ড, যে কোনো একটা কী দেওয়া থাকবে, একটা শব্দ দেওয়া থাকবে। এখন শুধু ওই ওয়ার্ডটাই দেখে বলতে হবে যে এই ওয়ার্ডটাই দেওয়া থাকবে, আর কিছু নাই, শুধু ওই ওয়ার্ডটা দেখেই তো এটা কোন পার্টস অফ পিস এটা তোমার আইডেন্টিফাই করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের অনেকের কাছে কঠিন লাগে, এবং আমি যখন ভর্তি পরীক্ষা দিছি বা আমি যখন পড়ছি তখন আমার কাছে কিন্তু এটা কঠিন লাগতো যে আসলে একটা ওয়ার্ডের ক্ষেত্রে কী জানতে হবে, আমার অর্থ জানতে হবে, অর্থ জানি না, আচ্ছা আমি একটা মানে ধারণা করতে পারবো যে আসলে এটা কী। কিন্তু এখানে তো সবাই কিন্তু অর্থ জানে না বা অর্থ মনে থাকেও না, আর আমার তো একদমই অর্থ মনে থাকতো না, ঠিক আছে। তো
তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচে। তো এখন হচ্ছে ধরো হচ্ছে কীরকম আসে পরীক্ষাতে, দেখো এটা হচ্ছে বিডিএস 21 কিন্তু এই প্রশ্ন আসছে, বিডিএস 21 এই প্রশ্ন আসছিল যে দ্য ওয়ার্ড হোলসাম ইজ। হ্যাঁ, হোলসামটা কি, এখানে আর কিছু দেওয়া নাই, হোলসাম ছাড়া আর কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নাই। এটা অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, কি হইবে এটা, এটা হচ্ছে কি হবে এটা। তখন দেখো হোলসাম মানে হচ্ছে কি তোমার স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর। এখন স্বাস্থ্যকর এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে, যেমন হচ্ছে স্বাস্থ্যকর খাবার। এখন স্বাস্থ্যকর কি ওই খাবার অবস্থাটা বোঝাচ্ছে না যে এটা ভালো বা স্বাস্থ্যকর, ওই খাবার অবস্থাটা। তো এটা কি হবে বলো তো, কোনো কিছুর অবস্থা যখন এই যে খাবার অবস্থা বোঝাচ্ছে স্বাস্থ্যকর দ্বারা, তাহলে কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। কোনো কিছুর যখন অবস্থা বোঝাবে এটাও অ্যাডজেক্টিভ হবে। আমরা হচ্ছে এখানে শুধু জাস্ট দেখাচ্ছি, আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে নেক্সট মানে এই ক্লাসে সলভ করাবো। দেখো তারপর হচ্ছে হুইচ পার্টস অফ পিস ইজ রেডিনেস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রুয়েটে, মানে রুয়েট বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 17-18 আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে রেডিনেস, রেডিনেস মানে কি প্রস্তুতি। আমি হচ্ছে বাংলা ওয়ার্ডটা মুখে বলে দিব, তোমরা চাইলে যারা হচ্ছে জানো তারা তো জানো, না জানলে হচ্ছে লিখে রাখতে পারো, সমস্যা নেই। তো এখন হচ্ছে রেডিনেস মানে কি প্রস্তুতি। এটা কি হবে তোমার অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, এটা মানে কি প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি বা এরকম কিছু একটা প্রস্তুতি। হ্যাঁ, রেডিনেস মানে কি তোমার প্রস্তুতি। তো রেডিনেসটা তোমার কি হবে, এটা হবে তোমার নাউন। কেন এটা নাউন হইলো এটা আমরা আলোচনা করবো পরে। দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট নাউন, মানে নিচের কোনটা নাউন নয়। ঠিক আছে, এটা আসছে কত 19-20 মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 এটা আসছে। তো এখানে হচ্ছে কোনটা নাউন বা কোনটা নাউন হবে না। ঠিক আছে, এখন হচ্ছে কি লনলিনেস, হ্যাঁ একাকিত্ব, এটা হচ্ছে একাকিত্ব। চাইল্ডহুড মানে হচ্ছে কি শৈশব। পিউরিটি মানে কি বিশুদ্ধতা, পিউরিটি মানে কি বিশুদ্ধতা। আর হচ্ছে ফেয়ারলি মানে কি নিরপেক্ষভাবে। ঠিক আছে, ফেয়ারলি মানে হচ্ছে নিরপেক্ষভাবে। তো দেখো হচ্ছে এই যে নেস আছে, নেস থাকলে আপনার নাউন, এই যে হুড এগুলা নাউন সাফিক্স, নাউন চ্যানেল পাই। টিওয়াই বা আইটিওয়াই, হ্যাঁ এটা হচ্ছে নাউন সাফিক্স। কিন্তু এলওয়াই এটা হচ্ছে কি তোমার অ্যাডভার্ব হইতে পারে। যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হবে, অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হলো এটা, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে যখন মানে এলওয়াই যুক্ত হবে তখন এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ফেয়ার অর্থ হচ্ছে কি নিরপেক্ষ, এটা একটা অ্যাডজেক্টিভ। এলওয়াই যুক্ত হয়েছে তো কি নিরপেক্ষভাবে। ঠিক আছে, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে লনলিনেস, নেস যুক্ত হয়েছে, হুড যুক্ত হয়েছে, চাইল্ডের সাথে হুড যুক্ত হয়ে চাইল্ডহুড হয়েছে। তারপর হচ্ছে পিউরিটি, টিওয়াই যুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে বিশুদ্ধতা, পিউরিটি মানে কি পিওর থেকে পিউরিটি হয়েছে বিশুদ্ধতা। তো এগুলো হচ্ছে সবগুলো নাউন, এটা নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে যাই, তাহলে আরও ব্যাখ্যা হচ্ছে বলবো। দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ ভার্ব, নিচের কোনটা ভার্ব হবে। দেখো ভার্ব হবে হচ্ছে আইএফওয়াই, আইএফওয়াই যেখানে থাকবে এটা হচ্ছে ভার্ব, ভার্ব সাফিক্স। আইওয়াই যেখানে থাকবে এটা কি হবে, এটা ভার্ব হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি দেখো জয়াসলি, জয়াসলি মানে হচ্ছে কি আনন্দিতভাবে, জয়াসলি মানে কি আনন্দিতভাবে। তো দেখো এখানে জয় ছিল, এটা হচ্ছে নাউন, এই যে জয় এটা হচ্ছে কি নাউন, এটা ছিল হচ্ছে আনন্দ। এটার সাথে যুক্ত হচ্ছে ইউএস, জয়াস। এটার সাথে যখন যুক্ত এটা হচ্ছে জয়াস হইল, এটা হচ্ছে এটা হচ্ছে জয় হচ্ছে আনন্দ, জয়াস মানে হচ্ছে কি আনন্দিত, তখন এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই জয়াসের সাথে যখন আবার এলওয়াই যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেল কি তোমার অ্যাডভার্ব, আনন্দিত ভাবে। ঠিক আছে, জয়াসলি, আমি হচ্ছে পুরাটাকে লিখে, হ্যাঁ জয় আসলি, এটা হচ্ছে এটা কি অ্যাডভার্ব, মানে হচ্ছে আনন্দিতভাবে জয়াসলি। ঠিক আছে, হচ্ছে হরিবল, কেন আই ভীতিকর, হরিবল মানে হচ্ছে ভীতিকর। ইবল, IVLE থাকলে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আপনি এটা কীভাবে বুঝলেন যে এটা ইবল থাকলে অ্যাডজেক্টিভ, IFY থাকলে ভার্ব। হচ্ছে সামনে বলবো, সামনে বলবো ইনশাল্লাহ। ইডিওকে মানে হচ্ছে মূর্খতা, এখন CY এটা মানে কি নাউন,
ঠিক আছে। সিওয়াই থাকলে হচ্ছে কি, সিওয়াই সাফিক্স থাকলে আমরা মনে রাখবো এটা নাউন। আমরা হচ্ছে এই ক্লাসে তোমাদেরকে এগুলা সম্পর্কে তোমরা ইজিলি, খুব ইজিলি এটা সলভ করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। এরপর দেখা হচ্ছে ক্লাসিফিকেশন। পার্শ্ববিচার কয় প্রকার? 8 প্রকার, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনের এক্সাম্পল এবং প্রকারভেদ থেকে কি আসবে, প্রশ্ন আসবে মাস্ট। এখন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার নাউন, এখানে কোনটা প্রপার নাউন না, ঠিক আছে। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্টভাবে কিছু বোঝাইলে হচ্ছে প্রপার নাউন। আমরা এই যে কবির, এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কীভাবে হইলো, আমরা হচ্ছে ব্যাখ্যা পড়াবো তোমাদেরকে। জাস্ট তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে আসলে কীরকম টাইপের প্রশ্ন আমার আসে পরীক্ষাতে, শুধু এইটাই ধারণা দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার কোন ধরনের নাউন, ঠিক আছে। রিভার হচ্ছে তোমার কমন নাউন, ঠিক আছে। ধরো হচ্ছে পদ্মা, পদ্মা হচ্ছে তোমার প্রপার নাউন, কিন্তু এটা কি একটা নদী না, এটার পদ্মা, মেঘনা, যমুনা এগুলো হচ্ছে নদীর নাম, কিন্তু এদের সাধারণভাবে কী বলবা, সাধারণভাবে নদী বলবা, ঠিক আছে, রিভার। তো এটা হচ্ছে দেখো এটা কোথায় আসছে, এটা কিন্তু 44তম বিসিএসে আসছে, ঠিক আছে। দেখো তারপরে দে কল্ড অন দ্য টেলিফোন, এটা কোথায় আসছে, সিওতে আসছে। দেখো তো দে কল্ড অন দ্য টেলিফোন, দেখো আমাদের হচ্ছে প্রনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন পার্সোনাল প্রনাউনের প্রনাউন হচ্ছে তোমার 8 প্রকার। তো এর মধ্যে হচ্ছে কি পার্সোনাল প্রনাউন, পার্সোনাল প্রনাউনের অনেকগুলো আবার রূপ আছে, ফর্ম আছে। তো এখানে হচ্ছে যেহেতু এটা একটা ভার্ব, ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে না, ভার্বের পরে কি বসবে, অবজেক্ট বসবে। হ্যাঁ, এখানে দেখো এখানে সবগুলোর মধ্যে এই আজটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম, আর এখানে এটা হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, দেয়ার হচ্ছে পজিটিভ ফর্ম, হার্টস এগুলো হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে, এই ফর্ম। তো এখানে আজ হচ্ছে অবজেক্ট, এগুলো আমরা বিস্তারিতভাবে পড়াবো ইনশাল্লাহ তোমাদেরকে। তারপরে হচ্ছে কি হো, হোয়াট, হুইচ, আর, এটা কি হবে, দেখো এটা হচ্ছে 12তম বিসিএসে আসছে। তো হো, হোয়াট, হুইচ, আর এটা কি হবে তোমার হচ্ছে রিলেটিভ প্রনাউন। দেখো ডব্লিউএইচ কোশ্চেনযুক্ত মানে যত প্রনাউন আছে, যেমন ডব্লিউএইচ কোশ্চেনযুক্ত যদি যে প্রনাউনগুলা এগুলো হয় রিলেটিভ প্রনাউন হবে, অথবা তোমার ইন্টারোগেটিভ প্রনাউন হবে, ঠিক আছে। এখন ইন্টারোগেটিভ প্রনাউন বুঝবা কিভাবে, যে প্রশ্নে মানে একটা বাক্যে তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্নবোধক চিহ্ন যদি এগুলা বসে, যে হোয়াট, হুইচ বসলো, তাহলে হচ্ছে এটা ইন্টারোগেটিভ প্রনাউন। যারা হচ্ছে এখন কম বুঝতেছো তারা টেনশন করার দরকার নাই, কারণ হচ্ছে কি আমরা বিস্তারিতভাবে তখন আমরা যখন প্রনাউন পর্ব এটা করবো, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে অন্যগুলা, আমি হচ্ছে এখানে গেলে এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে ব্যাখ্যা বললে। এখন দেখো হো, এবার এটা কি দেখো 24-25 রিসেন্ট, খুব রিসেন্টে কিন্তু এই প্রশ্ন আসছে। এই কি ধরনের টাইপের প্রশ্নগুলা কিন্তু এগুলা দেখছো 12তম বিসিএসে যে প্রশ্নটা আসছে এইটি 24-25 আসছে। তোমার একই রকমভাবে তো দিব না, কিন্তু ছাঁচ সেম। ধরো হচ্ছে পিঠা বানানোর জন্য কি করে, একটা ছাঁচের মধ্যে অনেকগুলা কাই রেখা খুব সহজে পিঠা বানাইলা, ঠিক এরকম প্রশ্নগুলা ঠিক এরকমভাবে হয়, ঠিক আছে। তোমার একদম হুবহু তোমার প্রশ্ন না পড়তে পারে, অনেক সময় পড়েও যায়, নাও পড়তে পারে, কিন্তু টাইপ একই রকম, একই টাইপের প্রশ্ন আসবে, এটা শিওর থাকো। দেখছো তো এটা কি হবে, দেখো হো, এবার আমি বললাম না ডব্লিউএইচ কোশ্চেনযুক্ত যেই প্রনাউনগুলা, এটা কি হবে রিলেটিভ প্রনাউন। কিন্তু এখানে কি নাই, এখানে যদি ইন্টারোগেটিভ প্রনাউন দিত তাহলে হচ্ছে আমরা একটু চিন্তা করতাম যে আসলে কীরকম। এখানে ইন্টারোগেটিভ অপশনে নাই, তো এটা রিলেটিভ প্রনাউন হবে, ঠিক আছে। এরপরে দেখা হচ্ছে ফাদার লাভস মি, ফাদার লাভস মি। তো এখানে হচ্ছে লাভস, এটা তোমার কোন ধরনের ভার্ব, দেখো ট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, সিম্পল ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো একটা কথা মনে রাখো, এই যে ফাদার এটা হচ্ছে কি তোমার, যারা হচ্ছে আমরা বেসিক মোটামুটি ক্লিয়ার আছে, আমি অত্যন্ত দুঃখিত, তারা হচ্ছে জানার কথা। দেখো সাবজেক্ট, ভার্ব, এই যে অংশটা মি, এটা কি হবে বলো তো, এটা হচ্ছে অবজেক্ট, মোটামুটি এটা আমরা জানি। তো হচ্ছে যেই ভার্বের তোমার অবজেক্ট থাকে, যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এর কি থাকবে, অবজেক্ট থাকবে, হ্যাঁ অবজেক্ট থাকবে। যে ভার্বের অবজেক্ট থাকবে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট না এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। এই সিম্পল ভার্বে আরেকটা কি ভার্ব বলা হয়, প্রিন্সিপাল বলা হয়। এই সিম্পল ভার্বের দুইটা ফর্ম হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আরেকটা হচ্ছে তোমার অক্সিলারি, এরকম। যেহেতু এটা একটা মানে প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ আর কি, এটা সরাসরি কিছুতে আসে না, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে কি আমরা এখন ক্লাসিফিকেশন দেখলাম, যে ক্লাসিফিকেশন থেকে কেমন প্রশ্ন আসে। এখন দেখবো হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টসপিস। হ্যাঁ, এটা থেকে এরকম প্রশ্ন আসে, তোমার এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডটার অন্য পার্টসপিস কী হবে, ধরো হচ্ছে সলিমুল্লাহ দেওয়া রাখছে, বা কলিমুল্লাহ, রহিমুল্লাহ এরকম কিছু একটা দেওয়া রাখছে। হ্যাঁ, ধরো হচ্ছে করিমুল্লাহ বা রহিমুল্লাহ এরকম কিছু একটা দেওয়া রাখছে,
ঠিক আছে। এই করিমুল্লাহ ধরো হচ্ছে নাউন দেওয়া আছে, এটার এক্সিটিভ কী হইব তোমার কাছে এডি চাইছে, বুঝছো? তো এরকম এগুলো হচ্ছে অনেকে হচ্ছে প্র্যাকটিস ভালোভাবে না করলে, হ্যাঁ, এরা হচ্ছে ভালোভাবে যদি গাইডলাইন না পাও, ভালোভাবে ট্রিক অবলম্বন না করো, তাহলে হচ্ছে এগুলো অনেক কঠিন লাগবে, অনেক কঠিন। দেখো দেওয়া হচ্ছে দ্য হুইচ ইজ এ নাউন ফর্ম অফ ফরগেট, মানে এই ফরগেটের নাউন ফর্ম কোনটা হবে? এটা হচ্ছে বিডিএস 21-22 আসছে, দেখছো খুব রিসেন্টলি কিন্তু প্রশ্নগুলো আসছে। তো ফরগেট এটা কি? ফরগেট মানে হচ্ছে কি ভুলে যাওয়া, আমরা সবাই জানি। তো এটা কি? একটা ভার্ব। ফরগেট এটা কি? একটা ভার্ব। তো এখানের মধ্যে কইছে যে এটা নাউন ফর্ম কোনটা হবে? নাউন ফর্ম। তো নাউনের ক্ষেত্রে নাউন যে সাফিক্সগুলো দেখো, এই নেস, নেস হচ্ছে কি একটা নাউন সাফিক্স, ফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সাফিক্স। এগুলো আমরা পড়াবো সামনে, আমি শুধু এখানে তোমাদের মুখে মুখে বলে এ এল ওয়াই, এগুলো কোথায় থাকে? এল ওয়াই থাকে হচ্ছে তোমার মূলত অ্যাডভার্বের ক্ষেত্রে, আর ইএন, ইএন থাকে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। এটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব, ভার্ব সাফিক্স। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এটা কি? অ্যাডজেক্টিভ। এটা নাউন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নাউন। এখন কীভাবে হইলো বা একটা প্রশ্ন করতেই পারো, এটা হচ্ছে অপেক্ষা করো ভাইয়া, অপেক্ষা করো, একদম ম্যাথের সূত্র মতো হচ্ছে সবগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। কিছু সূত্রে তো হচ্ছে কিছু ব্যতিক্রম থাকে, এখানে কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা দেখবো যে আসলে কি কি ব্যতিক্রম আছে। এখন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, মানে এখানে কোনটা হচ্ছে অ্যাডভার্ব তোমার ইয়ে করার জন্য। তো মানে দেখো আগের প্রশ্নটাতে কিন্তু কি বললাম, আগের প্রশ্নটাতে বললে আসছি যে এল ওয়াই থাকলে হচ্ছে কি তোমার অ্যাডভার্ব। দেখো আগের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 21-22 আসছে, এখানে কি বলছি? এল ওয়াই থাকলে হচ্ছে অ্যাডভার্ব বলছি না? তুমি দেখো এখানে এটা সেমভাবে সলভ করতে হবে, যদিও এটা হচ্ছে কি 21-22 আসছে, একই ধরনের প্রশ্ন। দেখো একদম এখানে এল ওয়াই আছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থনৈতিকভাবে, এটা অর্থ কি আসে? অর্থনৈতিকভাবে। ইকোনোমাইজড, আই জেড আছে যেখানে, এটা হচ্ছে ভার্ব। আই জেড থাকলে, আই জেটি থাকলে হচ্ছে কি ভার্ব, আই জেটি বা আই এসি, হ্যাঁ, এটা থাকলে হচ্ছে ভার্ব। ইকোনমিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকোনমিক, হ্যাঁ, আই থাকলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। আর আই এল, হ্যাঁ, মানে এল সরি, এল থাকলে এরা তো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এরা থাকলেও কি হয়? অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ। এল থাকলে আই, এরা থাকলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক হচ্ছে অর্থনৈতিক করা, এটা অর্থ আসে এরকম। আমরা হচ্ছে সামনে আরও যাই। তারপর হচ্ছে হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ দ্য বেনিফিশিয়াল, এটার নাউন ফর্ম কি? উপকারী। এটার নাউন ফর্ম কী হবে? দেখো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 কিন্তু এটা আসছে। এটার নাউন ফর্ম কী হবে? এই বেনিফিটের সাথে হচ্ছে এল যুক্ত হয়, বেনিফিটের সাথে হচ্ছে এল যুক্ত হয়, ওই আসে এটা তোমার কি হয়? এই বেনিফিশিয়াল হয়। বেনিফিটের সাথে এল যুক্ত হয়ে আছে কি বেনিফিশিয়াল হয়। এটা যদি হয় অ্যাডজেক্টিভ, এটা কি হয়? এটা অ্যাডজেক্টিভ। তো এখানে কি এল থাকলে কি এটা অ্যাডজেক্টিভ, আর এটা নাউন ফর্ম কি হবে? এই বেনিফিট, এটা হচ্ছে এটা নাউন, উপকার, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো এখানে প্রশ্ন করতে পারো যে উপরেগুলা কি? এটা হচ্ছে অবিধানিকভাবে এটা ভুল, হ্যাঁ, অবিধানিকভাবে মানে এটা হচ্ছে শব্দটা গঠনই হয়েছে না, এটা গঠনের কোনো প্রক্রিয়ায় এটা মানে নাই। গঠনের তো একটা প্রক্রিয়া আছে, একটা শব্দ হচ্ছে তুমি হচ্ছে যে কোনো কাছে একটা বইলা দেবা, দেখবা যে 3 ইডিয়টস একটা মুভিতে একটা বলছিল না যে ফারহান, রাজু আর একটা বন্ধুর নাম আছে, তো এরা হচ্ছে এরকম নাম লেখলো, যেমন হচ্ছে ফারহান, ধর হচ্ছে আমি আমার নাম লেখা দিলাম, হ্যাঁ, শাহাদাত নাম, এখন একসাথে যে লেখা দিলাম এটা কোন ওয়ার্ড? এটা অর্থ বলো, এটা কি অর্থ হইলো? অর্থ হইলো না, কারণ একটা এরকম তো ইংলিশ ওয়ার্ড গঠন হলে এটা একটা আবিধানিক একটা বিষয় আছে, তো এটা হচ্ছে আবিধানিকভাবে ভুল। আবিধানিক বা অবিধানিক মানটা ভুল হইতে পারে, অবিধানিকভাবে এটা কি ভুল হয় নাই। আর হচ্ছে বেনিফিশিয়েন্ট, এই বেনিফিশিয়েন্ট ইয়ান থাকলে এটা হচ্ছে এডজেক্টিভ। এই বেনিফিশিয়ারি, এআরই থাকলে এটা সচরাচর কি হয়? নাউন, মানে এক্সেক্টিভ হয়। এআরই থাকলে সচরাচর এক্সেক্টিভ হয়, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। এই যে বললাম ম্যাথের সূত্রতে যেমন ব্যতিক্রম থাকবে, কেমিস্ট্রিতেও ব্যতিক্রম আছে, ম্যাথেও ব্যতিক্রম আছে, ফিজিক্সে ব্যতিক্রম কম আছে, আমি কমই দেখছি, ইংলিশেও দেখো কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বায়োলজিতে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে। কি বলো? তো এআরই থাকলে হচ্ছে এক্সেক্টিভ হয়, কিন্তু এই বেনিফিশিয়ারি মানে উপকারী,
উপকারভোগী, উপকারভোগী আর কি শব্দটা এরকম হয়, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, উপকারভোগী এই শব্দটা হচ্ছে কি নাউন। এটা আমরা পরবর্তীতে আর ব্যাখ্যাতে যাব। কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য কন্টেম্পট, এর শব্দটার হচ্ছে কি কারেক্ট অ্যাডজেক্টিভ কি হবে? কন্টেম্পট। কন্টেম্পট মানে কি বলো তো, অর্থ বলো। এটার অর্থ হচ্ছে আমি নিজেও ভুলে গেছি যে কন্টেম্পট মানে হচ্ছে কি, ঠিক আছে? কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা। এটা হচ্ছে কি অবজ্ঞা, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা। তো এখানে দেখো, মানে এখানে তোমার এই এই যে অ্যাডজেক্টিভের যে সাফিক্স এবল বা ইভল, ঠিক আছে, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স। তো এই দুইটা কি অ্যাডজেক্টিভ হইতে পারে। আর এই যে কন্টেম্পিং উচ্চারণটা আমার মুখে ভালোভাবে আসতেছে না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। তারপর হচ্ছে কন্টেম্পটেশন, এই দুইটা হচ্ছে অবিধানিকভাবে ভুল। এটা গঠন হয়েছে না, আন্তাজন্তা যে এটি গঠন করে ফেলেছে, এরকম হয় না গঠন। তো এখানে যে ইবল আর এবল এই দুইটা সাফিক্স গঠিত অ্যাডজেক্টিভ গঠন করবে। এখানে এবল যুক্ত এই সাফিক্সটা গঠন হয় না, ইবল যুক্ত এটা হচ্ছে কি সাফিক্সটা যুক্ত হয়, তাই এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, বুঝা গেছে? আমরা আরও ব্যাখ্যা করো যখন পড়াবো। তারপরে হচ্ছে কি সেম ওয়ার্ড ইউজ এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এরকমভাবে কিন্তু কি তোমার পরীক্ষাতে আসতে পারে। তো এই বিষয়টা কি, এখানে শুধু তুমি হচ্ছে আগে রোগ নির্ণয় করাটা শিখতেছো। ধরো হচ্ছে রোগ নির্ণয় না, রোগ কী জিনিস আগে হচ্ছে বোঝা। ধরো হচ্ছে তোমার পেট ব্যথা, পেট ব্যথা বহুত কারণ হইতে পারে। লিভারের সমস্যার কারণে পেট ব্যথা হয়, পাকস্থলীর সমস্যার কারণে পেট ব্যথা হয়, স্প্লিনের সমস্যা বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে কোনো সমস্যা থাকলে তোমার পেট ব্যথা হইব। এখন পেট ব্যথার মধ্যে হচ্ছে এটা কোন ধরনের, আগে হচ্ছে পেট ব্যথাটা তুমি জানতেছো যে কোন পাশে পেট ব্যথা হইতে পারে। তারপরে পেট ব্যথা হইলে কি কি রোগ হয়, কি ওষুধ দিবে, এটা হচ্ছে আমরা পরে জানবো। দেখো সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা শব্দ তোমার অনেক রকম পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হইতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে তার অবস্থান। সে ধরো হচ্ছে আমি হচ্ছে পুলিশে পোশাক পরে এলে মানুষ মানে যে জানে না যে আমার অবস্থানটা কি, তাহলে হচ্ছে সে মনে করবে আমি পুলিশ। আবার যদি আমি আর্মির পোশাক পরে আসি, তাহলে হচ্ছে অনেকে যে জানে না সে মনে করবে কি আমি আর্মি। আবার যদি আমি একদম টুপি পইরা জুব্বা পইরা একদম ইয়াভাবে থাকি, তাহলে মনে করবো যে মসজিদে কোনো হুজুর বা এরকম কিছু। ঠিক আছে, আবার অ্যাপ্রন বললে মনে করবো যে ডাক্তার। তো এই যে আমার চেঞ্জ, পোশাকের চেঞ্জের কারণে যে আমার একটা পেশার চেঞ্জ হয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তাহলে হচ্ছে একটা ওয়ার্ড তার অবস্থান, সে কোন অবস্থানে বসছে এটার উপর ভিত্তি করে তার পাঠ্য পৃষ্ঠা হবে। ধরো কিরকম হইতে পারে, আর ইউ অ্যান আর্লি রাইজার, মানে তুমি কি খুব ভোরে ঘুম থেকে উঠো, এটা অর্থ হচ্ছে এরকম। এটা কত সালে আসছে দেখো, 2021 কিন্তু এটা আসছে, খুব রিসেন্টলি আসছে। তো এটা কি হবে এখানে আর্লি, এই যে আর্লি হেয়ার আর্লিয়েস্ট, এই আর্লিটা কি হবে? আর্লি মূলত হচ্ছে তোমার সচরাচরলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। আর্লি সচরাচর কি অ্যাডভার্ব, কিন্তু এখানে এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে দেখো, এটা হচ্ছে তোমার আর্টিকেল। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল। আর রাইজার এটা হচ্ছে কি নাউন, মানে এখানে এখানে একজন ব্যক্তি বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি নাউন, যে সকালে ঘুম থেকে ওঠে এখানে ব্যক্তিটা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে কি আর্টিকেল, ধরো হচ্ছে এটা আর্টিকেল। কারণ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো একটা শব্দ বসে, এটা মাস্ট বি অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এটা মাস্ট বি কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো একটা শব্দ বসে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। এটা জেনারেলি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু মানে পজিশন আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসাতে এটা হয়ে গেছে কি তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এরকম আমাদের হচ্ছে এরকমভাবে দেখবা যে কিছু পরিবর্তন হবে। দেখো তারপরে হচ্ছে কি আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস। হ্যাঁ, এই টুয়াইস আমি তোমাকে মানে দুইবার বলেছিলাম, অর্থটা হচ্ছে এরকম, আমি তোমাকে দুইবার বলেছিলাম। দেখো এখানে হচ্ছে যদি ধরো আই হ্যাভ টোল্ড, এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা হচ্ছে মডাল বলতে পারো, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে সচরাচর কি বসে তোমার অ্যাডভার্ব বসে। হ্যাঁ, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে সচরাচর। এটাও তুমি এভাবে করতে পারো। আবার হচ্ছে দেখো এই যে অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব সবসময় কি করে, ভার্বকে মডিফাই করে, ঠিক না? অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, যারা হচ্ছে স্বামী তারা সবসময় কি বউয়ের প্রশংসা করে না, জামাইরা সবসময়, স্বামীরা তো স্ত্রীর প্রশংসা করে, এরকম সবসময় করে, না করে কোনো উপায় নেই। তো এরকম আর কি অ্যাডভার্ব কি করে, ভার্বকে সবসময় মডিফাই করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, মানে হচ্ছে আমি তোমাকে দুইবার বলেছিলাম।
কতবার বলেছিলাম, এই বলেছিলামটা কিন্তু মানে মডিফাই করতেছে, কতবার বলেছিলাম, তো হচ্ছে দুইবার। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে টুয়াইস, অর্থ কি আসে এই দুই, এর মানে দুইবার বোঝাচ্ছে, তাহলে কি হবে তোমার অ্যাডভার্ব হবে। সামনে আমরা আরও ব্যাখ্যা দিব, আরও কয়েকটা ব্যাখ্যা। আচ্ছা, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, দেখো এটা হচ্ছে 23-24 আছে, খুব রিসেন্টলি কিন্তু এগুলো আসতেছে। তো অ্যাকসেপ্ট ফ্রাইডে, এই ফ্রাইডে হচ্ছে তোমার হচ্ছে নাউন, এবং এটা কোন নাউন, প্রপার নাউন, প্রপার, এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট ফ্রাইডে, এখন তোমার হচ্ছে নাউন আগে তোমার অ্যাডজেক্টিভে বসে, প্রিপোজিশনে বসে, ঠিক আছে, প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে নাউন বসে না, তো অ্যাডজেক্টিভে বসে, প্রিপোজিশনে বসে। কিন্তু প্রপার নাউন এমন একটা নাউন যার আগে কখনো কি বসে না, অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, এগুলো সচরাচর বসে না। সচরাচর অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল প্রপার নাউন আগে বসে না, তাহলে এরা কি বসবে, এটা সচরাচর কোনো ব্যতিক্রম নয়, তাহলে এরা কি হবে, প্রিপোজিশন হবে, প্রিপোজিশন প্লাস প্রপার নাউন। তো এটা কি হবে, অ্যাকসেপ্টটা প্রিপোজিশন হবে। এটা সচরাচর হচ্ছে তোমার অ্যাকসেপ্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এখানে তার অবস্থান মধ্যে এটা কি, এটা প্রিপোজিশন। ব্যাখ্যা আরও আমরা হচ্ছে সামনে যাই, তখন হচ্ছে কি আরও ক্লিয়ার করা হবে, ঠিক আছে। কাম আপ প্লিজ মানে হচ্ছে কি একটু উপরে আসেন বা নিচে আসেন বা এখানে আসেন, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। তো আপ, আপ সচরাচর কি বসে, প্রিপোজিশন হিসেবে বসে, কিন্তু এখানে এটা কি হবে বলো তো। এটা দেখো গত সালে মানে বিডিএস 17-18-তে আসছে, তো এখানে এটা কী হবে তোমার, এখানে হচ্ছে তোমার প্রিপোজিশনের পরে আমরা কি জানি, ধরো হচ্ছে এই প্রিপোজিশন, সবসময় মনে রাখবা যে প্রিপোজিশন এর পরে তোমার কি বসে, প্রিপোজিশনের পরে বসে তোমার নাউন অবজেক্ট হিসাবে, এটা কি বসে, অবজেক্ট, মানে প্রিপোজিশনের পরে তার একটা অবজেক্ট বসবেই, ঠিক আছে। তো প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তো এখানে প্রিপোজিশনের প্লিজ, এটা নাউন না, এটা কি নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি, তাহলে হচ্ছে প্রিপোজিশন এটা হবে, কারণ প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন থাকবে, বা নাউনে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন থাকবে, কিন্তু এখানে তো নাউন নাই, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ভার্ব তো হবেই না, অ্যাডজেক্টিভ হবেই না, কারণ নাউনকে মডিফাই করতেছে না। এখানে এটা হচ্ছে এই যে ভার্ব, এই কামরে মডিফাই করতেছে, উপরে আসেন, হ্যাঁ, কোথায় আসেন, উপরে, এই ভার্বকে মডিফাই করতেছে না, তাই এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো আরেকটা, এটা আসছে কত, মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 কিন্তু এটা আসছে, হচ্ছে দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব, মানে হচ্ছে এখানে মূল্য দেয় যে বিষয়টা হচ্ছে রাইট শব্দটা এখানে মানে অপশনগুলোর মধ্যে কোথায় ভার্ব হিসাবে বসছে, এড়িয়ে আসছে, মানে প্রশ্ন চাইছে যে রাইট হ্যাজ বিন ইউজ এজ এ ভার্ব, কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসে, নাউন, অফ হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের নাউন বসে, তাহলে বোঝা গেল। সার্ভ হিম রাইট মানে হচ্ছে কি তারকে এখনই কি করো, সার্ভ করো, আমরা বলি না যে রেস্টুরেন্টে এটা সার্ভ করো, তো এরকম সার্ভ হিম রাইট, মানে সার্ভ হচ্ছে তোমার মেইন ভার্ব, ঠিক আছে। তো সার্ভ হিম, তারকে হচ্ছে সার্ভ করো, কখন করো, এখনই করো, তো এইটা হচ্ছে কি ভার্বকে মডিফাই করতেছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে হি ইজ দ্য রাইট ম্যান, এখানে যা দেওয়া হচ্ছে তোমার আর্টিকেল, আর্টিকেলের পরে এটা হচ্ছে ম্যান হচ্ছে তোমার নাউন, তাহলে মাঝখানে কী বসবে বলো তো, অ্যাডজেক্টিভ না, মাঝখানে অ্যাডজেক্টিভ হবে স্বাভাবিক, এটা বোঝা গেছে। তো এই তিনোটা একটু হয় নাই। তো এখানে দেখো ইট ইজ সার্চ এ ফল্ট দ্যাট ইট উইল হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কি বসে, মেইন ভার্ব বসে, তাহলে অবশ্যই তোমার এটা কি হবে, এই রাইটটা হচ্ছে তোমার ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে তোমার পাঠ্যপিস থেকে মূলত হচ্ছে কি কয় স্টাইলের প্রশ্ন আসে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তোমার নাউন মানে সামনে যাই, আইডেন্টিফিকেশন অফ পাঠ্যপিস, এখন হচ্ছে আমরা আইডেন্টিফিকেশনটা করবো আসলে কীভাবে করা যায়, হচ্ছে এই যে দেখো আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন কীভাবে আমরা আইডেন্টিফিকেশন করবো, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে দুইভাবে করা যায়। স্টেপ 1 হচ্ছে অর্থ বুঝে করা, এটা হচ্ছে তোমার 100% অ্যাকুরেট হইতে পারে। আর হচ্ছে স্টেপস 2 হচ্ছে সাফিক্স, সাফিক্স মানে কি শব্দের শেষে যা বসে, মূল শব্দের শেষে যা বসে, মূল শব্দের শেষে
যা বসে মানে যে অতিরিক্ত অংশ আর কি, মূল শব্দ শেষে যা বসে এটা হচ্ছে কি সাফিক্স। হ্যাঁ, এটা হচ্ছে সাফিক্স দেখে আইডেন্টিফাই করা, শব্দ শেষে কিছু ওয়ার্ড বসবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে, তো এটা দেখে প্রায় 80 থেকে 90% কারেক্ট করা যায়, 80 থেকে 90%। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখে আমরা কিভাবে করা যায়। তো এখন আমি হচ্ছে একটু গল্প বলে আগে, হ্যাঁ তোমাদেরকে আগে একটা গল্প বলে অনেকক্ষণ তো পড়াইলাম, হ্যাঁ তো এখন হচ্ছে গল্প একটা বলি, অনেকক্ষণ পড়াইলাম। এই যে লোকটা দেখতেছো এটা হচ্ছে একটা ফরাসি লোক, ঠিক আছে, উনি কি একজন ফরাসি লোক। তো সে হচ্ছে চিন্তা করলো যে আমি একটু ঘুরে আসি, হ্যাঁ একটু অভিযানে যাই, অনেক কাজকর্ম করলাম, বোরিং লাইফ, একটু অভিযানে যাই। তো হচ্ছে কি সে সমুদ্র অভিযানে বেরোইলো। এবং এই যে ফরাসি লোক এর নাম হয়েছে কি জানো, এর নাম হয়েছে ডমসনেন্স। কি কঠিন নাম রে বাবা। এ হচ্ছে ফরাসি লোক যে, তার হচ্ছে কি এর নামটা এরকমই থাকে। তো এর নাম হচ্ছে কি ডমসনেন্স, এর নাম কি ডমসনেন্স। তো হচ্ছে কি তোমার অভিযানে যাইব। এখন সে যে অভিযানে যাইতেছে দেখো চারপাশে কি নোংরা অবস্থা, হ্যাঁ এদের নাম, এদের অবস্থা দেখো কি হিংস্র অবস্থা আছে। তো এরা হচ্ছে কি যে, এরা হচ্ছে সে যে যাইতেছে সে হচ্ছে নোংরা লোকের একটা শিপ উঠতে গেল। সে হচ্ছে কি একটা নোংরা লোকদের শিপ উঠলো। তো নোংরা লোকদের আমরা কি বলি, নেস্টি বলি না, নেস্টি মানে কি নোংরা, ঠিক আছে। তো এখন সে যে একটা শিপ উঠলো এটা হচ্ছে কাদের শিপ, এই নেস্টিম্যান। তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখবো, নেস্টিম্যানটা হচ্ছে আমরা, এই লোকটার নাম কি ডমসনেন্স, হ্যাঁ লোকটার নাম হচ্ছে ডমসনেন্স, ডমসনেন্স। তো সে কোন লোকের শিপ উঠলো, নেস্টিম্যান, হ্যাঁ এখানে ম্যান না লেখা আমরা হচ্ছে ম্যান্ট লিখতেছি, হ্যাঁ আর একটু ইয়া করলাম, হ্যাঁ নেস্টিম্যান এর শিপ উঠলো, নেস্টিম্যান শিপ উঠলো। নেস্টি মানে কি, নেস্টি তোমরা তো জানার কথা, হ্যাঁ ধরো হচ্ছে আর একটা কালার ইউজ করি, নেস্টি। নেস্টি মানে কি নোংরা না, এই নোংরা পিপল এগুলা, হ্যাঁ নেস্টি মানে কি শিপ উঠলো, মেন না লিখে আমরা ম্যান্ট যুক্ত করলাম, ঠিক আছে নেস্টি মানে। তারপরে দেখো এই দেখো সে একটা কি একটা হুডি পরে আসছে না, সে দেখো একটা হুডি পরে আছে, এই যে হুডি পরে, এই হুডিটা আবার তার বউ দিছে। এই হুডিটা কি দিছে তার বউ, তার বউর নাম হচ্ছে কি জানো, তার বউর নাম হচ্ছে মাইশাই, তার বউর নাম হচ্ছে কি মাইশাই, এই হুডিটা দিছে। তো এই যে হুডিটা দিছে সে তো হুডি পরে আসছে ডমসনের, সে হচ্ছে অভিযানে বের হইলো, বের হয়ে সে খারাপ লোকদের শিপে উঠতে গেল, ভালো শিপ পায়নি, এখন কি করবো, সে নোংরা লোকদের শিপে উঠছে আর কি, নেস্টিম্যান শিপে উঠলো। উঠার পরে সে হচ্ছে এই যে হুডিটা দেখছো, তো হচ্ছে সে তার গরম লাগতেছে, তার জন্য হচ্ছে একটা একটা মূর্তি আছে, এই যে জাহাজটা আছে জাহাজটার মধ্যে একটা মূর্তি ছিল, এই মূর্তিটার নাম হচ্ছে ইজমিস্টর। ইজমিস্টর হচ্ছে এই মূর্তিটা, একটা মূর্তি ছিল। এই ইজমিস্টর এর আগে, এর আগে আমরা হচ্ছে ফেসবুকের বাসায় লিখলাম আর কি, ইজমিস্টমের আগে সে কি করছে, এই হুডিটা তার রাখছে। এরা হচ্ছে দুষ্ট লোক বা নোংরা লোক, এরা কি করছে তার হুডিটা ফালাই দিয়েছে পানিতে। তো হচ্ছে হুডিটা ফালাই দেওয়ার পরে সে যখন রাত্রে যখন ঠান্ডা লাগলো হুডিটা পরবো, তখন হচ্ছে কি সে হুডিটা পাইতেছে না, তো হুডিটা পানিতে ফালাই দিয়েছে, এখন সে হুডি কীভাবে পাইব। তখন সে বললো হচ্ছে কি মাই সাইলজি, মাই সাইলজি বলতে গেলে তার বউ যেহেতু দিচ্ছে হুডিটা, এই তার বউয়ের নাম কি মাই সাই, তো হচ্ছে তার হচ্ছে হুডিটারে একটা নাম দিল আর কি, পছন্দ করে নাম দিছে মাই সাইলজি। হুডির আমরা হুড লিখলাম আর কি, হুডি হুড পাই নাই, মাই সাই না, হ্যাঁ তার বউর নাম হচ্ছে মাই সাই, মাই সাই। এখন হচ্ছে ভাইয়া একটু গল্পটার মধ্যে ভুল করে দিছি, কেউ গল্পে ভুল করে, ভাইয়া ভুল করছে, এবারে দেখো মাই সাই, তার মাই সাইলজি হুডি পাই দেয় আর কি, হুডিটা কি ফেসবুকের ভাষায় লিখলাম আর কি, পাই নাই ফেসবুকের ভাষা। তো এটা হচ্ছে আমাদের গল্প। গল্পটা হচ্ছে আমি আরেকটু রিকিপ করে, অনেকে হয়তো পেঁয়াজ লাগাই দিছে। তো ডমসনের সেই লোকটা ফরাসি লোক, সে কি খুব ভাবলো যে মানে কাজকর্ম করলাম, এখন হচ্ছে কি একটু ঘুরে আসি। তো সে শিপের মধ্যে উঠছে ভ্রমণ করার জন্য। তো শিপটা হচ্ছে কি নেস্টিম্যান মানে একটা খারাপ লোকদের শিপ।
এটা কি নেস্টি ম্যান দ্য শিপ, নেস্টি ম্যান। তারপর হচ্ছে সে এর ফলে তার হচ্ছে দেখো সে একটা হুডি পরা আছে, হুডিটা গরম লাগছে সে হুডিটা রাখছে। তো হে হচ্ছে একটা একটা মূর্তির সামনে রাখলো, মানে অন্য ধর্মের লোক মূর্তির সামনে রাখছে হুডিটা। তো মূর্তির নাম হচ্ছে কি ইজোমিস্টর, এর আগে রাখছে, এর আগে রাখছে আর কি, হ্যাঁ ফেসবুকের ভাষা। রাখার পরে যেহেতু এদের নেস্টিমেন্টের শীত, তারা কী করছে, খারাপ লোক দুষ্ট লোক এরা হুডিটা ফালাই দিছে, পানিতে ফালাই দিছে। যখন সে রাতে শীত লাগলো সে বললো মানে চাইলো যে আমি হুডিটা পরবো, তখন সে তার মায় চাইলো যে হুডিটা কি পাই নাই, এটা হচ্ছে হুডিটার নাম দিয়েছে কি মায় শাই, মায় চাইলো যে আর কি একটু আদর কইরা নাম দিছে মায় চাইলো যে হুডি পাই নাই। তো এই যে গল্পটা বললাম এই গল্পটা হচ্ছে তোমরা নাউন সাফিক্স মনে রাখার জন্য, ঠিক আছে। আমরা হচ্ছে নাউন সাফিক্স মনে রাখার জন্য এই গল্পটা সাধারণত বলবো, ঠিক আছে। এই গল্পের মাধ্যমে আমরা হচ্ছে নাউন সাফিক্সগুলো মনে রাখবো। এখন এটা হচ্ছে কীভাবে মনে রাখবো, ডমসনেন্স নেস্টিম্যান শিপে ইজোমিস্টম এর আগে তামাশ পায় তার তার মায়ের সাজিলজি হুডি পায় নাই, এটাই হচ্ছে গল্প। যে ডমসন একটা লোক নেস্টিম্যান শিপে ইজোমিস্টমের আগে, ইজোমিস্টর এর আগে তার মায় সাইলোজি হুডি পায় নাই, এটাই হচ্ছে গল্প, ঠিক আছে। এই গল্পটা হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে ছোট ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারে পারো আর কি, যারে যারে পারো যাই সেরা বলবো হচ্ছে আমি একটা গল্প বলবো, হ্যাঁ গল্প যে গল্প শুনলে হচ্ছে ছোটো ভাই বোন থাকলে এদেরকে হচ্ছে এই গল্পটা বলবা, ঠিক আছে। এই গল্পটা বললে হচ্ছে তোমার কি গল্পটা একটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, গল্পটা একটা মুখস্থ মতো হয়ে যাবে। অনেকে হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে বলবা, নিব্বা নিব্বি থাকে এদেরকে হচ্ছে বাবু, হ্যালো বাবু আমি তোমাকে একটা গল্প বলবো, বাবু বলবে যে আচ্ছা আচ্ছা বলো ঠিক আছে। গল্পটা তখন হচ্ছে কি বলবো আর কি বাবুদেরকে, বা হচ্ছে ছোটো ভাই বোন মা বাবা যারে পারো 10 বার, অত্যন্ত 10 বার এলে কি গল্পটা বলবে, ঠিক আছে। এই গল্পের মাধ্যমে কি মনে রাখা যাবে, আমরা হচ্ছে নাউন সাফিক্সগুলো মনে রাখতে হবে। ডমসনেন্স, ডমসনেন্স নেস্টিমের শিপে ইজোমিস্টমের আগে তার মায় শাইলজি হুডি পায় নাই। ডমসনেন্স নেস্টিমের শিপে ইজোমিস্টমের আগে তার মায় শাইলজি হুডি পায় নাই, ঠিক আছে। 10 বার করে সেটা এরকম গল্পটা বলবা। এখন হচ্ছে ধরো হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারো ভাই এরপরে কী হয়েছে, হুডিয়ে ফালা দিয়েছে ভাই সেটা এরপরে কী হয়েছে, এরপরে বলবো যে যেতে তারপর হচ্ছে যদি কেউ এরকম প্রশ্ন করে বলবা যে সে কী করছে, তারপরে সে ঘুম থেকে উঠলো, ঠিক আছে, সে একটা দুঃস্বপ্ন দেখছে আর কি, দুঃস্বপ্নের মধ্যে এই কাহিনী করছে তার ভ্রমণের কাহিনী। তারপরে হচ্ছে যেহেতু হুডি ফালাইছে তার বউয়ের হুডি, তার বউ কী বলবে এরপরে, হ্যাঁ হুডি ফালাইছে বউ তো তার উত্তম মাধ্যম দিবে, তার জন্য হচ্ছে ভয়ে সে ঘুম থেকে যাই উঠলো, একটা দুঃস্বপ্ন দেখছে, তারপর হচ্ছে কি স্বস্তি নিঃশ্বাস ফালাইছে যে না বউ তার এখন মারবে না, ঠিক আছে, সে দুঃস্বপ্ন দেখলো। এরকমভাবে হচ্ছে কি গল্পটা হচ্ছে চালাই দিবা, ঠিক আছে। এরকমভাবে যদি মানে কেউ বলে যে এরপরে কি ঘটছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যাই, হ্যাঁ কি বলছে। তো এগুলো হচ্ছে কি আমাদের নাউন সাফিক্স মনে রাখার জন্য। দেখো প্রথমে আমরা পড়ছিলাম যে ডমসনেন্স, হ্যাঁ প্রথমে আমরা কি পড়ছিলাম দেখো, কেন আমাদের গল্পটা জানতে হইব, ডম, হ্যাঁ ঠিকই ছিল ডম শন অ্যান্স, ব্যক্তিটার নাম ছিল যে ডমসনেন্স। দেখো ডম, এই কোনো শব্দের শেষে যদি ডম থাকে, কোন শব্দের শেষে ডম, সাধারণত ব্যতিক্রমটা পরে পড়বো, ঠিক আছে। কোনো শব্দের শেষে যদি ডম থাকে তাহলে হচ্ছে কি নাউন হবে, ঠিক আছে। কিরকম উইজডম মানে প্রজ্ঞা, ফ্রিডম মানে কি স্বাধীনতা বা মুক্ত বা এরকম, হচ্ছে কিংডম মানে কি রাজ্য, সবগুলো নাউন। তারপর হচ্ছে শন, এই শন এই যে ডমসনেন্স, এই শন, এই শন দিয়ে কি হচ্ছে রিলেশন, কমন পড়ছে অনেকের, হ্যাঁ হচ্ছে প্রিভেনশন, রিলেশন মানে কি সম্পর্ক, প্রিভেনশন মানে কি প্রতিরোধ, এডুকেশন মানে শিক্ষা, সবগুলো নাউন। তারপরে হচ্ছে শন হচ্ছে একটা হচ্ছে টিআইউএন আর একটা হচ্ছে এসআইউএন, হচ্ছে আমরা দুটোই শনই পড়বো, হ্যাঁ। এই ডমশনের মধ্যে হচ্ছে 2টা শনি আছে মনে রাখবে। এই শন দিয়ে হচ্ছে কি এডমিশন মানে কি ভর্তি, ডিসিশন মানে সিদ্ধান্ত, কনক্লুশন মানে হচ্ছে কি উপসংহার, সবগুলো হচ্ছে নাউন। এই শন যেটাতে থাকবে এরকম টিআইউএন বা এসআইউএন, সাধারণত এগুলো কী হবে নাউন হবে। তারপরে এএনসিএন্স বা ন্যান্স, হ্যাঁ এগুলো হচ্ছে কি নাউন সাফিক্স, এগুলো থাকতে পারে। দেখো আমরা যে পড়ছিলাম ডমসনেন্স, এটা হচ্ছে আমরা এখন কিন্তু 3টা ভাগে ভাগ করতে পারি। দেখো এটা হচ্ছে ডম শন এন্স, এটা দ্বারা হচ্ছে এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে, ডমসনেন্স। এখন দেখো এই যে এন্স দিয়ে কি হচ্ছে রোমান্স, রোমান্স, হ্যাঁ রোমান্স অনেকে রোমান্স করে। এরপর হচ্ছে ইনোসেন্স মানে কি একদম ইনোসেন্ট বলে না, নির্দোষ। তারপর হচ্ছে ব্রিলিয়ান্স,
মানে কি উজ্জ্বল ভবিষ্যৎ এরকম বলে। তো এগুলো সবগুলো হচ্ছে নাউন। তারপরে হচ্ছে আমরা দেখি, তারপর হচ্ছে নেস। ডমশনের পরে সে কি করছিল, নেস্টিম্যানশিপে উঠছিল না। ডমশনেন্স কি শিপে উঠছে, নেস্টিম্যানশিপে। দেখো আমরা যদি লিখি যে নেস্টিম্যান, নেস্টিম্যান্ট মানে ম্যানরে আমরা একটু আরেকটু বললাম যে তারা হচ্ছে দেখবো যে নতুন নতুন ইংলিশ বলে এরা হচ্ছে কিছু অ্যাড করে। এই অ্যাড করে, আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, এই হচ্ছে যে অনেক কিছু অ্যাড করতে চায়, উচ্চারণটারে আরেকটা বললা ফেলে আর কি। তো তার মতো আর কি বললাম যে ম্যানরে কি বললাম, ম্যান্ট, হ্যাঁ নেস্টিম্যান্ট। তারপর হচ্ছে কি নেস্টিম্যান্ট শিপে উঠছে, দেখো নেস্টিম্যান্ট শিপ, ঠিক আছে। তো এখানে দেখো নেস দ্বারা কি মনে রাখবা, নেস দ্বারা হচ্ছে নেস যেটাতে থাকবে এটা হচ্ছে নাউন। যেমন হ্যাপিনেস সুখ, সুইটনেস হচ্ছে কি মিষ্টি, বিটারনেস হচ্ছে কি তিক্ততা। তারপর হচ্ছে আইটিওয়াই, দেখো আইটিওয়াই থাকলে কি মনে রাখবা, এটা নাউন হবে। ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, গ্রেভিটি মানে কি মহাকর্ষ, হসপিটালিটি অতিথায়তা মানে হচ্ছে কেউ আত্মীয় স্বজন বেড়াইতে আইছে তখন তুমি তার সাথে কি ব্যবহার করলা, এটা হচ্ছে হসপিটালিটি। সবটিতে টি আছে দেখো। এরপরে দেখো হচ্ছে ম্যান্ট। আমরা হচ্ছে ম্যানের কি পড়লাম একটু ইয়া করে, ম্যান্ট পড়ছি না, এই দেখো ম্যান্ট দ্বারা কি আছে, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি, গভর্নমেন্ট মানে কি সরকার, ইমপ্রুভমেন্ট মানে উন্নয়ন, এরকম একটা কিছু। তারপর হচ্ছে শিপ দ্বারা হচ্ছে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, হ্যাঁ রিলেশনশিপ সম্পর্ক, পার্টনারশিপ অংশীদারিত্ব বা এরকম আর কি। এগুলা সবগুলা এই যে শিপ, ম্যান্ট, আইটিওয়াই, নেস এগুলো যেগুলো থাকবে সব নাউন হবে। দেখো এই গল্পটা তো মনে রাখবে। তারপরে কি করছিল সে, ডমশনের নেস্টিম্যানশিপ করছে। তারপরে সে একটা ইজোমিস্টরের আগে কি রাখছে, হুডিটা রাখছিল। সে কোথায়, হুডিটা কোথায় রাখছে, ইজোমিস্টরের আগে। দেখো ইজম ইস্টর এর আগে, ওই ফেসবুকের ভাষা, হ্যাঁ ইজোমিস্টরের আগে। দেখো ইজম দ্বারা হচ্ছে কি জার্নালিজম মানে সাংবাদিকতা, প্যাট্রিজম মানে হচ্ছে কি দেশপ্রেম, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। তো এই দেখো এই যে ইজম সবগুলো নাউন হবে, ঠিক আছে। দেখো ইজম ইস্ট দেখো টুরিস্ট, এই দেখো ইজম ইস্ট টুরিস্ট। তারপর হচ্ছে কি জার্নালিস্ট, তারপর হচ্ছে টেরোরিস্ট। টুরিস্ট মানে কি পর্যটক, জার্নালিস্ট মানে কি সাংবাদিক, টেরোরিস্ট মানে কি সন্ত্রাস, ঠিক আছে। এখন দেখো ইজমিস্টার ইজমিস্টার ভিজিটর মানে পরিদর্শক। তারপর হচ্ছে মনিটর, এই যে একটা প্যানেল, হ্যাঁ আমরা যে টিভি দেখি না এটি মনিটর, বাট এরপর টিউটর মানে কি টিউটর মাস্টার। তো এরপর হচ্ছে ইজোমিস্টর হচ্ছে রাইটার লেখক, টিচার শিক্ষক, ওয়ার্কার কর্মী, হ্যাঁ সবগুলো নাউন কীভাবে মনে রাখবা, হ্যাঁ এই সাফিক্সগুলো দেখে আমরা কি মনে রাখবো। শব্দ শেষে এরকম ধরো হচ্ছে কোনো কারণে যদি ধরো হচ্ছে জার্নালিস্ট আসলো, যে জার্নালিস্ট কোন পার্ট চপিস, তখন তুমি মনে রাখবে আইএসটি আছে, আইএসটি কার থাকবে, নাউন সাফিক্স, তাহলে এটা কি নাউন হবে, এরকমভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে ম্যারেজ মানে বিবাহ, তারপর হচ্ছে বন্ডেজ বন্ধন, তারপর হচ্ছে কি ড্যামেজ ক্ষতি। এটা আমরা মনে রাখবো আগে, ফেসবুকের ভাষায় আমরা কি মনে রাখবো আগে, ফেসবুকে তো আমরা এরকমভাবে লিখি না যে ইজোমিস্টার আগে, দেখছো ইজোমিস্টার আগে সে হুডিটা তার রাখছিল, হ্যাঁ তার হুডিটা কিন্তু সে ইজোমিস্টার আগে রাখছে। তারপরে এই দুষ্ট লোকেরা ফালাই দিছে, তখন সে কি বলছে, মাই সাইলোজি হুড পাই নাই। এই মাই সাই হচ্ছে কি তার বউ, মাই সাই কি ছিল, তার বউ ছিল না, বউর মানে বউর প্রতি শখ রাখা সে একটু হুডিটারে আরেকটা নাম দিল আর কি, মাই সাইলোজি হুডি। বউর প্রতি ভালোবাসাতে তো শাহজাহান তাজমহল বানাই লেছে, তো সে হুডিটার নাম লেখা দিছে, একটু কিউট একটা নাম রাখলো যে মাই সাইলোজি হুডি। এখন দেখো মাই কি বলছিল, তার মাই সাইলোজি হুডি ছিল এরকম, হুডি পায় নাই এই হুডিটার থেকে আমরা হচ্ছে হুড মনে রাখবো, হ্যাঁ তো হুডি পাই না, তার মাই সাইলোজি হুডি পাই না আর কি, ইজোমিস্টারের আগে তার মাই সাইলোজি হুডি পাই নাই। মাই দিয়ে কি দেখো, মাই দিয়ে হচ্ছে একাডেমি, অ্যানাটমি, আর্মি, এটা হচ্ছে মাই দিয়া। তারপরে হচ্ছে দেখো সিওয়াই দ্বারা হচ্ছে ইনফ্যান্সি, প্রেগনেন্সি, ডেমোক্রেসি মানে হচ্ছে কি ইনফ্যান্সি মানে শৈশব বা শিশু, শৈশবে বোঝায়, হ্যাঁ প্রেগনেন্সি হচ্ছে কি গর্ভবতী, ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র, লজি হচ্ছে সবগুলো দেখবো যে বিষয়ের শেষে থাকবে, বায়োলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, হ্যাঁ এর হচ্ছে দেখো লজি, এই যে লজি, সোসিওলজি,
তারপরে দেখো হচ্ছে হুড, হুড দিয়ে কি মনে রাখবা, চাইল্ডহুড শৈশব, বাদারহুড বাতৃত্ব, মাদারহুড মাতৃত্ব, ঠিক আছে, এরকম হুড যেগুলোতে দেখবে। তারপরে সাই, পি হয়েছে দেখো সাই, এগুলো যেটাতে থাকবে এটাও কি হবে, নাউন হবে, ঠিক আছে। দেখো জিওগ্রাফি কি ভূগোল, জিওগ্রাফি ভূগোল। বায়োগ্রাফি মানে কি জীবনী, ফিলোসফি মানে কি দেখো দর্শন। তো এই যে শব্দ সাই যেটাতে থাকবে এটা হচ্ছে নাউন হবে। দেখো নাই, ফাই নাই, পাই নাই আর কি, পাই নাই, পাই নাই এটা হচ্ছে ফাই নাই, মানে হচ্ছে ফেসবুকের ভাষাতে লিখলাম। হচ্ছে হারমোনি, হারমোনি কি মিল, কোম্পানি মানে কি প্রতিষ্ঠান, এনওয়াই আছে দেখো। তারপর হচ্ছে ম্যাট্রিমনি কি বিবাহ, এনওয়াই আছে, সবগুলো নাউন। আশা করি তোমরা মনে রাখতে পারবা। এখন হচ্ছে নাউন সাফিক্স এগুলো ছাড়াও আরও কিছু আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা মানে গল্পের মধ্যে নাই, কিন্তু এগুলো কম আসে, কিন্তু কমের মধ্যে এটা এই যে আইসি এটা খুব বেশি আসে, খুব বেশি আসে আইসি। এটা হচ্ছে তোমরা মনে রাখবা, মাস্ট বি আইসি থাকলে হচ্ছে নাউন। এটা আমরা প্র্যাকটিস করতে করতে দেখো যে মনে হয় যে অ্যাডভাইস, পরামর্শ, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি, প্র্যাকটিস করা, আর একটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস চর্চা, একটা হচ্ছে চর্চা আর একটা হচ্ছে চর্চা করা। জাস্টিস মানে কি বিচার, হ্যাঁ বিচার বা জাস্টিস হচ্ছে কি বিচার। দেখো তারপর হচ্ছে ডাউলি থাকলে এগুলো হচ্ছে জাস্ট একটা রিডিং দিয়ে রাখবা। এগুলা এত কিছু তো মনে রাখা থাকা সম্ভব নয়, এটা হচ্ছে জাস্ট রিডিং। এগুলো তোমাদের বইও আছে বুঝছো, এগুলো তোমাদের বইয়ে অ্যাপেক্স বলো মাস্টার বলো সবগুলাতেই আছে। দেখো ট্রেনিং হচ্ছে, ইউআর থাকলে হচ্ছে পেশার, হচ্ছে লিঙ্ক থাকলে হচ্ছে ডার্লিং মানে কি প্রিয়তমা, হ্যাঁ আমরা অনেকের আছে, যদি আমার নাই। দেখা হচ্ছে রেড, রেড দিয়ে হচ্ছে হেড ট্রেড, ঠিক আছে, হেড ট্রেড হচ্ছে ঘৃণ্য বা এরকম। তো এগুলো হচ্ছে কি নাউন সাফিক্স শেষ, নাউন সাফিক্স। তো এখন হচ্ছে আমরা যে এতক্ষণ পড়লাম এটা আমাদের কতটুকু কাজে লাগবে, এটা হচ্ছে আমরা দেখবো যে আমরা কতটুকু কাজে লাগাইতে পারছি, ঠিক আছে। দেখো এখন হচ্ছে আর একটা বিষয়, কতগুলো নাউন আছে যেগুলা নাউন এবং ভার্ব দুইটাই হয়। কিছু নাউন আছে এগুলা কি নাউনও আছে, নাউন ফর্ম আছে, আবার ভার্ব ফর্মও আছে। কি কি এগুলো হচ্ছে তোমার মাস্টার, বুক, স্টাডি, ব্রাশ, ওয়াটার, টেলিফোন, ওয়েস্ট। দেখো মাস্টার মানে আমরা শিক্ষক মনে করতাম, কিন্তু ভার্ব ফর্ম যখন ভার্ব হবে তখন এটা হবে কি আয়ত্ত করা। বুক মানে কি বই, যখন এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন হবে কি টিকিট কাটা। স্টাডি মানে কি পড়াশোনা, যখন আমরা ভার্ব হিসাবে করবো যে পড়াশোনা করা, করাটা বোঝাচ্ছে। যে ব্রাশ, ব্রাশ বলতে ওই যে আমরা ব্রাশ এই বিষয়ে এই যে ব্রাশ করি, এই যে বিষয়টা এটা হচ্ছে ব্রাশ করা, এই যে মাজারা মাঝে এটা হচ্ছে ব্রাশ করা, আর বিষয়টা যেটা দিয়ে করে এটা হচ্ছে ব্রাশ, মূলত এটা বলতে পারি কি। ওয়াটার মানে কি পানি, কিন্তু ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া। টেলিফোন মানে হচ্ছে মুঠোফোনটা যেটা টেলিফোন, কিন্তু টেলিফোন মানে হচ্ছে টেলিফোন করাও বোঝায়। তার হচ্ছে ওয়েস্ট মানে কি অপচয়, এটা দ্বারা কি অপচয় করাও বোঝায়, ঠিক আছে। তো এখানে দেখো শুধু এটা না, দেখো এই যে মাস্টার বইয়ে এতগুলো আছে, তো এতগুলা হচ্ছে জাস্ট একটা কি করবা তোমরা সুন্দর করে একটা রিডিং দিবা, হ্যাঁ। এখানে কোথায় লিখতাম, এখানে লেখা দেয়, হ্যাঁ বোঝা যায় কিনা। আর একটা রিডিং দিবা আর কি, জাস্ট একটা রিডিং দিবা, মুখস্থ করার দরকার নাই। যা একটু ওভার ট্যালেন্ট বা এরকম পরিশ্রম করতে পারো তারা হচ্ছে মনে রাখতে পারো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বাধা নাই। যারা হচ্ছে আমার মতো কম মনে থাকে তারা হচ্ছে এগুলা মাস্ট বি মনে রাখবা, এগুলা তোমার মুখস্থ করতে হবে। এখন বলবো যে ভাই কীভাবে মনে রাখবো, ধরো হচ্ছে তোমার হচ্ছে আমরা অর্থগুলাতে যাইলাম না, শুধু শব্দগুলাতে, অর্থগুলাতে আমরা গেলাম না। ধরো হচ্ছে তোমার টিউটর মাস্টার কি, তোমার এই যে টিউটর মাস্টার সে তোমারে পড়া দেওয়া গেল, হ্যাঁ পড়া দেওয়া গেছে তোমারে রাত্রে পড়া দেওয়া গেছে, এখন তুমি হচ্ছে কি বই থেকে পড়বা না, পড়া দেওয়া গেলে তো তোমরা বুক থেকে পড়বা। বুক থেকে সে কী করছে, সে পড়াশোনা করছে মানে কি স্টাডি করছে, পড়া দিয়ে গেছে তাই সে বই খুললা সে স্টাডি করলো বা পড়াশোনা করলো। এখন পড়াশোনা শেষ, সে কী হবে, পড়াশোনা শেষ করে তো তোমরা কেউ বসে থাকো না, কি হয় পড়াশোনা করে আমরা হচ্ছে মানে রাত্রের শেষের দিকে হয় তখন আমরা কি ঘুমাই যাই। পড়াশোনা করে আমরা হচ্ছে খাবার দাবার খাই বা কিছু করি, করার পরে একটা পর্যায়ে আমরা কী করি ঘুমাই যাই। তো ঘুমানোর আগে কী করো, ব্রাশ করানো, সবাই ব্রাশ করি, ঘুমানোর আগে আমরা সবাই কী করি ব্রাশ করি। যারা ব্রাশ করে না তারা ব্রাশ করবা, তোমার দাঁতের যত্ন নিতে হবে, নাহলে হচ্ছে দাঁত কি পোকা খাই লাগবে, পরে দিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাবা, আমাদেরই লাভ। দেখো ব্রাশ করার পরে আমরা কি করি, ব্রাশ করার পরে তো হচ্ছে বসে থাকি না, আমরা কুলি করি। কুলি করতে কী লাগে তোমার, ওয়াটার পানি লাগে, কুলি করতে পানি দেওয়া, কুলি করো না পানি লাগে। এখন তুমি হচ্ছে ব্রাশটা শেষ ঘুমাইতে যাবা, এখন যদি তুমি একটু টেলিফোন বা মোবাইলে রাখো তাহলে কি তুমি ঘুমাইতে পারবা, টেলিফোন নিলে তো তোমার হচ্ছে কি তোমার টাইম ওয়েস্ট হবে, কি হবে টেলিফোন তুমি হচ্ছে কি নেওয়া যাবে না, কারণ কি এটা কী করে টাইম ওয়েস্ট করে, সময়টারে অপচয় করে।
এরকমভাবে মনে রাখবা যে টেলিফোন তুমি রাখা দিলা, এই যে গল্প তোমার হচ্ছে শিক্ষক তোমার পড়া দেওয়া দিছে, ঠিক আছে, এইরকমভাবে মনে রাখবা যে শিক্ষক তোমাকে পড়া দেওয়া দিছে, শিক্ষক পড়া দিল, তখন হচ্ছে কি তুমি বই খুললা পড়লা, পড়াশোনা যখন তোমার শেষ, স্টাডি তোমার শেষ, তখন হচ্ছে তুমি ঘুমাইতে যাবে। ঘুমাতে যাওয়ার আগে কী করো? ব্রাশ করো। ব্রাশ তুমি কী করো? ব্রাশ করার পরে কুলি করো, পানি দ্বারা কুলি করো। এখন হচ্ছে ঘুমাইতে গেলে তো তুমি মোবাইল ব্যবহার করতে পারবে না, যার কারণে মোবাইল ব্যবহার করলে কী হবে? তোমার সময় নষ্ট হইবে। এই যে এরকম একটা গল্প, এরা দ্বারা তোমরা হচ্ছে কি সহজে মনে রাখতে পারো। ভাই হচ্ছে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা যে এরকম মনে রাখতে পারো। এটা হচ্ছে জাস্ট একটা রিডিং দিবা, এতগুলো আমার হচ্ছে মনে রাখা পসিবল না। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। এতক্ষণ তো আমরা পড়ছি, হ্যাঁ, এতক্ষণ পড়ার পরে আমাদের কী লাভ হয়েছে এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। দেখো, হুইচ পার্ট অফ পিস ইজ রেডিনেস। রেডিনেস মানে কি? প্রস্তুতি। এই নিয়ে নেস পড়ছিলাম, নেস্টিম্যানশিপ। তো নেস্টিম্যানশিপ দেবে প্রথমে হচ্ছে কি নেস। নেস মানে কি? রেডিনেস মানে কি? প্রস্তুতি। তো নেস থাকলে নাউন, জাস্ট তাড়াতাড়ি যাবে। এখন হোয়াট অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট নাউন। কোনটা নাউন নয়? দেখো, নাউনের শেষে কী থাকে? এই যে নেস, এখানে ভুল করছে। লনলিনেস, দেখো নেস, নেস আছে, তাহলে এটা হচ্ছে নাউন, একাকিত্ব। হুড আছে, নাউন, কারণ কি? নেস্টিম্যানশিপ ছিল, মাই সাইলোজি হুড, দেখো হুড কিন্তু আসছে। এখন হচ্ছে কি? ডমসনেন্স, নেস্টি, নেস্টি মানে এরকম ছিল না যে এন ই নেস্টি, দেখো আইটিওয়াই, নেস্টি মানে কি? পিউরিটি, এটাও হচ্ছে নাউন। এই যে ফেয়ারলি, এটা ব্যাখ্যা কিন্তু দিছি। ফেয়ার মানে হচ্ছে কি? তোমার নিরপেক্ষ, আর এক্সিটিভের সাথে হচ্ছে কি? এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমরা হচ্ছে পড়বো আর কি নিয়মটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন। যদি কেউ বুঝতে না পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপ এই জন্য দিয়েছে, তোমরা যদি কোনো কিছু না বুঝো সবগুলা সমস্যা শেয়ার করবা, তারপরে তোমাদের সমস্যাগুলো নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, নিচের কোনটা হচ্ছে কি? নাউন নয়। দেখো কোনটা নাউন নয়? এই দেখো, ফ্রেন্ডলিনেস, নেস মানে নাউন, নেস্টি, হুড নাউন, আচ্ছা আইটিওয়াই, এগুলো কি? রেসপন্সিবিলিটি, আইটি নাউন। তো এই এলওয়াই থাকলে নাউন না। সফটলি মানে কি? নরমভাবে, সফট হচ্ছে নরম, এলওয়াই হচ্ছে কি? তার সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেলো। সফট মানে কি? নরম, এক্সিটিভ, তার সাথে এলওয়াই যুক্ত হইলো, তার মানে কি? নাউন, আর অ্যাডভার্ব হইলো। এখন হচ্ছে চাইলে হচ্ছে তোমরা এরকম লিখে রাখতে পারো, হ্যাঁ, সফট এক্সিটিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব। অনেকে হবে ভাই এত বড় ভিডিও শুধু এই কতটুকু অংশ, ভালোভাবে শিখতে চাইলে তোমার একটু সময়, টাইম ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। তোমার এলওয়াই যুক্ত হলে কী হবে? এক্সিকিউটিভ যুক্ত হলে অ্যাডভার্ব হবে, ঠিক আছে। দেখো তারপরে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ। দেখো প্রোডাক্টিভিটি, আইটিওয়াই মানে উৎপাদনশীলতা, নাউন, ঠিক আছে, বোঝা গেছে না? দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, ইজ এ নাউন মানে হচ্ছে কোনটা নাউন হবে, ঠিক আছে। এখানে দেখো, এই যে ডেড লিস্ট মানে হচ্ছে মৃতপ্রায়, এখানে কি? আইএসটি থাকার কথা, এখানে ইএসটি আছে, হইব না, বাদ। আইএসটি থাকার কথা, এখানে আছে ইএসটি, থাকবে। এরপর হচ্ছে ইয়ার। এখানে দেখো ডাইজেস্টার মানে কি? দুর্যোগ, ডাইজেস্টার বা ডিজাস্টার অনেকে বলে দুর্যোগ। তো এখানে দেখো আমরা কি পড়ছিলাম যে ইজম ইস্ট অর আগে, ইজম স্টোর এর আগে, ইজম স্টোরটা ছিল কি? মূর্তিটা, আর এর ইয়ার দেখো ডাইজেস্টার আছে, দুর্যোগ। ওয়াইড স্প্রেড মানে কি? ব্যাপক বা ছড়ায় যাওয়া, এটা হচ্ছে কি? এগুলো একটু নাউন না, আর অল অফ দ্য কোন হবে, তাহলে এইটাই হবে। তো এরপরে দেখো, দেখো দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন, শন আছে, নাউন, শন আছে মানে কি? নাউন। ডমসনেন্স ছিল আমাদের, ঠিক আছে, ডমসনেন্স, ঠিক আছে। তারপরে দেখো কি হবে? হুইচ অফ দ্য হুইচ ওয়ান ইজ নাউন, কোনটা নাউন হবে? দেখো ইম্পর্ট্যান্ট, এন আমাদের ছিল না। ইম্পর্ট্যান্ট মানে কি? গুরুত্বপূর্ণ, এগুলো সব অবস্থা বলছে, গুরুত্বপূর্ণ সিচুয়েশন, অবস্থা, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, সবগুলো এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। প্রপার্টি, টিওয়াই আছে, টিওয়াই বা হাই টিওয়াই থাকলে হচ্ছে কি? নাউন হবে। সিম্পল মানে কি? সাধারণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এগুলো অ্যাডজেক্টিভ, তাহলে প্রপার্টি নাউন হবে এটা। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ওয়াইজডম মানে প্রজ্ঞা, ওয়াইজডম কি? নাউন। এগুলো দেখার কিছু নাই, কি বললাম? ওয়াইজডম। আচ্ছা, দ্য ওয়ার্ড প্র্যাকটিস, দেখো প্র্যাকটিস, অ্যাডভাইস, হ্যাঁ, প্র্যাকটিস, দেখো আইসিই আছে মানে কি? চর্চা, চর্চা। আর যদি এরকম থাকে যে
আইএসি, হ্যাঁ আইএসি যদি থাকে তাহলে কি হবে, আইএসি থাকলে এটা হবে ভার্ব, চর্চা করা। আর আইসি থাকলে হবে কি নাউন, খেয়াল করো আইসি থাকলে হবে নাউন, আর আইএসি থাকলে হবে কি ভার্ব। হ্যাঁ আইসি থাকলে মানে ভার্ব। তাহলে হচ্ছে আমি এটা লিখে দিই, আইসিই নাউন, আইএসি ভার্ব। এগুলো হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমরা হচ্ছে বইয়ে নোট করে রাখবা, বইয়ের সাইডে নোট করে রাখবা, ঠিক আছে। তারপরে দেখো কি হবে, এটা কি হবে বলো তো, প্র্যাকটিসটা নাউন হবে। তারপরে হচ্ছে আমরা গুড উইল মানে কি সুনাম, সুনাম এটা কি হবে, এটা নাউন হবে। কেন নাউন হবে, এর অর্থটা বুঝো যে সুনাম, কারো একজন সুনাম হয়েছে, এটা একটা অবস্থা বোঝায় না, সুনাম দ্বারা কি বুঝি না, এগুলো দ্বারা কিন্তু অবস্থা বোঝায় না সুনাম দ্বারা। সুনামের পরে কিছু লিখতে পারবা, লাগাইতে পারবা না, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে, ঠিক আছে। সুনাম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা নামের মতোই বোঝাচ্ছে, সব কিছু তো ভালোভাবে ফিল করতে পারত না, কিছু বিষয় হচ্ছে আমাদের মাইনে নিতে হবে। দেখো ইকুইটি মানে কি সমতা, ইকুইটি মানে সমতা, আইটিওয়াই আছে নাউন। এরপরে দেখো কি হচ্ছে জেনোসাইড মানে হচ্ছে, জেনোসাইড অর্থ কি বলতো, অনেকে বলতে পারবা যে জেনোসাইড মানে হচ্ছে তোমার গণহত্যা। জেনোসাইড মানে কি গণহত্যা, দেখো গণহত্যা, জেনোসাইড মানে কি গণহত্যা। আমরা কিন্তু দুইটা স্টেপে নাউন আইডেন্টিফিকেশন পড়ছিলাম, একটা হচ্ছে অর্থ বুঝে আইডেন্টিফাই করা, আর একটা হচ্ছে কি সাফিক্স থেকে আইডেন্টিফাই করবা। তো সাফিক্স আইডেন্টিফিকেশনটা হচ্ছে সবসময় কারেক্ট, মানে সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, 80% কেসে তুমি অ্যাপ্লাই করতে পারো, 80 to 90%, 10% কেসে তোমার অর্থ জানতে হবে। তো এটা হচ্ছে এরকম, জেনোসাইড মানে কি গণহত্যা, গণহত্যা কি একটা বিষয়, কোনো কিছু একটা নাম, এরকম বোঝায় কি নাউন, দেখো নাউন। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ পুনরাবৃত্তি, তো সিওয়াই আছে, এরকম ছিল না, তার মাই সাইলজি হুডি পাই নাই, তার মাই সাইলজি হুডি পাই নাই। এই কারণে বলতে আসি যে গল্পটা তোমরা বারে বারে বলবা। দেখো মাই সাই, সিওয়াই আছে, তো মাই সিওয়াই থাকলে কি হবে, এটা নাউন হবে। দেখো তারপর হচ্ছে অ্যাডভার্সিটি, আইটিওয়াই আছে, হ্যাঁ নাউন, প্রতিকূলতা। তারপরে হচ্ছে হুইচ পার্টস অফ পিস ইজ অবস্টেন্সি মানে হচ্ছে কি অবিরোধিতা, হ্যাঁ সিওয়াই আছে, তাহলে কি হবে নাউন। এরপরে দেখো যে দা ওয়ার্ড ইন্ডিপেন্স, এনসি আছে, হ্যাঁ আমরা কি পড়ছিলাম যে এএনসি ডমশনেন্স বা এনসি, এটা থাকলে হচ্ছে নাউন হবে। এটা থাকলে নাউন, তাহলে কি হবে স্বাধীনতা, এটা হচ্ছে নাউন হবে। দেখো দা ওয়ার্ড অরফানেজ, আমরা কি পড়ছিলাম ইজম ইস্ট অর ইজোমিস্টর এর আগে প্রথমবার হচ্ছে তোমাদের মানে শব্দগুলো বলতে হচ্ছে কি তোমরা স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারো, হ্যাঁ বাঁচতে পারে কথা, যদি তোমরা প্র্যাকটিস করো, বারে বারে প্র্যাকটিস করো, বারে বারে বলো, তাহলে কি করতে পারবা হচ্ছে সহজে মনে রাখতে পারবা গল্পটা। তো এটা কী হবে নাউন হবে। দেখো তারপরে হচ্ছে গ্র্যাভিটি, আইটিওয়াই, আইটিওয়াই মানে কি নাউন, মহাকর্ষ। তারপর হচ্ছে জেলাসি, জেলাসি কি হিংসা, জেলাসি মানে কি হিংসা। বললাম না যে সব কিছু তোমরা এই যে সাফিক্স ইউজ করে করতে পারবো না, কিছু হচ্ছে তোমার অর্থ জানতে হবে, হ্যাঁ জেলাসি। আচ্ছা হিংসা বেশি কার, কারা বেশি হিংসুক বলো তো, এই যে কমেন্টে বলে দিয়ে, অনেকেই জানে যে অনেকের উপরে যে পড়ছে, কারণ অনেক মেয়ের ক্লাসটা দেখবে, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাডভাইস, দেখো অ্যাডভাইসের ক্ষেত্রে এখানে কি আছে, এখানে আছে আইসিই, ঠিক আছে। তো আইসিএ থাকলে কি হয় বলো তো, আইসিএ থাকলে হয় তোমার নাউন, ঠিক আছে। দেখো আইসিই, আইসিই থাকলে হবে তোমার নাউন, ঠিক আছে, আইসিই থাকলে হবে তোমার নাউন। আর যদি আইএসি থাকে তাহলে হবে তোমার ভার্ব, ঠিক আছে, আইএসি থাকলে হবে তোমার ভার্ব, ঠিক আছে। অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ, আর যদি এরকম হইতো যে অ্যাডভাইস, অ্যাডভাইস তাহলে হচ্ছে কি পরামর্শ দেওয়া, ঠিক আছে, পরামর্শ দেওয়া, পরামর্শ দেওয়া, ঠিক আছে, পরামর্শ দেওয়া, পরামর্শ বা উপদেশ দেওয়া, ঠিক আছে, অ্যাডভাইস। তাহলে হচ্ছে তোমার আইএসি থাকলে হচ্ছে ভার্ব, আর যদি আইসি থাকে তাহলে কি হবে তোমার নাউন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো, যেমন অ্যাডভাইস, প্র্যাকটিস, জাস্টিস। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড হচ্ছে
টর্মেন্টর, হ্যাঁ টর্মেন্টর হচ্ছে দেখেন কি আছে এখানে উয়ার আছে টর্মেন্টর, এখানে উয়ার আছে যেহেতু টর্মেন্টর হচ্ছে যন্ত্রণাদাতা। অর্থ কি? যন্ত্রণা, যন্ত্রণাদাতা মানে হচ্ছে যে হচ্ছে যন্ত্রণা দেয় বা অত্যাচার করে, ঠিক আছে। আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাদের কী কী দেয়, যন্ত্রণা দেয়। বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ঠিক আছে। তো এগুলোতে না যাবে বেটা। দেখো টর্মেন্টর এখানে কি আছে, ওয়ার আছে, কি আছে ওয়ার আছে। তো আমরা হচ্ছে পড়ছিলাম কি ইজম ইস্টর, ঠিক আছে। আমরা পড়ছিলাম না গল্পটাতে ইজম ইস্ট অর, ইজম ইস্টর কি ছিল, মূর্তিটা ছিল। ইজম ইস্টর এর আগে কি রাখছিল, সে হুড়িটা রাখছিল ইজম ইস্টর। দেখো ওয়ার, ইজম ইস্টর কি আছে, ওয়ার আছে। এটা এখানে আমরা পড়ছিলাম ইজম ইস্ট অর, ঠিক আছে, ওয়ার আছে। তাহলে হচ্ছে এটা কি হবে, তোমার নাউন হবে, যন্ত্রণাদাতা টর্মেন্টর। তারপরে দেখো যে দা ওয়ার্ড ডেসপারেশন, হ্যাঁ ডেসপারেশন মানে হচ্ছে কি, এখানে দেখো শন আছে, হচ্ছে আমরা কি পড়ছিলাম ডমশনেন্স, কি পড়ছিলাম ডম শন এন্স। দেখো এখানে হচ্ছে এই যে শন, এই শনের কারণে এটা কি হবে, এটা হবে নাউন। ডেসপারেশন মানে কি, তোমার হতাশা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তোমার নাউন হবে। এখানে হচ্ছে এই নাউন, ঠিক আছে। তারপরে যাই আমরা হচ্ছে অ্যাকোমোডেশন, মানে কি অ্যাকোমোডেশন হচ্ছে তোমার বাসস্থান। এখানে দেখো কি আছে, শন আছে, এই যে ডমশনেন্স কি আছে, এটা হবে নাউন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ এ ভার্ব, মানে হচ্ছে এটা তোমার নাউন এবং ভার্ব দুইটাই হইতে পারে। এরকম ওয়ার্ড কি কি ছিল আমাদের, দেখো আমরা হচ্ছে পড়ে আসছিলাম কি ছিল। আমরা একটু গল্পটা একটু রিক্যাপ করার চেষ্টা করো, দেখি হচ্ছে গল্পটা তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে। আমরা হচ্ছে গল্পটা একটু রিক্যাপ করার চেষ্টা করেছি, আমাদের গল্পটা মনে আছে কি না। প্রথমে তোমার হচ্ছে মাস্টার ছিল, মাস্টার তোমার কি কি দিয়ে গেছে, তোমার হচ্ছে অনেকগুলো পড়া দিয়ে গেছে, হ্যাঁ। তো তুমি কি করছো, তোমার হচ্ছে বুক মানে হচ্ছে বই খুলে পড়ছো, বই খুলে এটা পড়ছো পড়াগুলো। এখন কী করছো, স্টাডি করছো মানে হচ্ছে পড়ছো। পড়া শেষ করার পরে পড়া শেষ, তারপর হচ্ছে কি ঘুমাই যাবে না। পড়া শেষ করার পরে তো আমরা হচ্ছে সবাই ঘুমাই যাই। ঘুমাই যাওয়ার আগে আমরা কী করি, ব্রাশ করি না, ব্রাশ করি। এখন ব্রাশ করার ক্ষেত্রে তো ব্রাশ করলে হবে না, আমাদের তো কুলি করতে হবে। তাহলে কী করব, আমরা হচ্ছে কুলি করতে গেলে আমাদের পানি লাগবে। কী লাগবে, পানি লাগবে, ঠিক আছে। ব্রাশ করলাম, কুলি করলাম, পানি দিয়ে ইয়া করলাম। তো হচ্ছে এখন হচ্ছে ব্রাশ করেছি কেন, ঘুমের আগে আমরা ব্রাশ করি, তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। এখন ঘুমিয়ে যাওয়ার আগে আমাদের কি করা যাবে না, দেখো ঘুমিয়ে যাওয়ার আগে হচ্ছে আমাদের টেলিফোন বা মোবাইল ইউজ করা যাবে না। টেলিফোন বা মোবাইল আমাদের কি করা যাবে না, ইউজ করা যাবে না। এখন টেলিফোন বা মোবাইল যদি তোমরা ইউজ করো তাহলে কি হবে, তোমাদের টাইম ওয়েস্ট হবে, টাইম কি হবে, ওয়েস্ট হবে। দেখো এইগুলো আমাদের বলছিলাম যে মাস্ট বি আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি আছে, দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি ইউজ এজ এ ভার্ব, মানে হচ্ছে যে মানে এই ওয়ার্ডটা কি হইতে পারে, একসাথে নাউন এবং ভার্ব হইতে পারে। দেখো এটা হচ্ছে 25তম বিসিএসে আসছে। তো এখন দেখো কি হবে, মিস্টার হবে না মিস্ট্রেস হবে না মাস্টার হবে বলো তো। এই যে মাস্টার, মাস্টার, এই যে মাস্টার হবে। এখানে মাস্টার যখন হচ্ছে এটা নাউন হয় তাহলে হচ্ছে মাস্টার মানে শিক্ষক, আর যদি এটা ভার্ব হয় তাহলে কী হবে, যেহেতু ভার্ব হবে এটা বাংলা অর্থ হবে যে আয়ত্ত করা, আয়ত্ত করা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো যে হুইচ পার্টস অফ পিস ইজ বুক, বুক কোন পার্টস অফ পিস, এখানে এটা নাউন ভার্ব এক্সিটিভ, এটা বোথ হবে। কারণ হচ্ছে দেখো মানে বিগত স্লাইডে আমরা দেখছি যে বুক, এখানে বুক অর্থ হচ্ছে নাউন হইলে হচ্ছে বই, আর যদি ভার্ব হইতে হলে হচ্ছে কি টিকিট কাটা, হ্যাঁ। এই দেখো এই বুক লেখছি, দেখো এটাই কিন্তু আসছে, দেখো এটাই বুক। তাহলে কী হবে, বোথ নাউন এক্সিটিভ। নাউন হইলে কী হবে বই, আর ভার্ব হইলে কী হবে টিকিট কাটা হবে। দেখো তারপরে হচ্ছে হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ভার্ব অ্যান্ড নাউন, মানে দুইটা হিসেবে ভার্ব এবং নাউন হিসাবে ব্যবহার হতে হয় কোন শব্দটা। দেখো এখানে কি হইতে পারে, আমরা কি পড়ছিলাম ওয়েস্ট, ইয়ার, ফেমাস, প্রিটেন্ড, কোনটা হবে এখানে। দেখো আমরা হচ্ছে গল্পটা থেকে তোমাদের হচ্ছে রিকেপ করে দিচ্ছিলাম যে মোবাইল ইউজ করলে আমাদের কি হবে, টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে এই মানে এখানে ক্রস দিছি মানে এর না যে এটা আমি বাদ দিয়ে দিছি এরকম না, মানে মোবাইল ইউজ করলে তোমাদের কী হবে, টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। এই ওয়েস্ট মানে অপচয়, এখানে নাউন হিসাবে ব্যবহার করলে হবে অপচয়, আর ভার্ব হিসাবে ব্যবহার করলে হয় অপচয় করা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এই ওয়েস্ট হবে। তারপরে হচ্ছে আমাদের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব, মানে হচ্ছে একই টাইপের আর কি এগুলা। দেখো এখানে কোনটা হচ্ছে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে বলো তো। এখানে হবে তোমার স্টাডি, কি হচ্ছে টিচার তোমার কি দিয়ে গেছিলো বলো তো, হচ্ছে মাস্টার তোমার হচ্ছে পড়া দিয়ে গেছিলো, এগুলো তুমি হচ্ছে বই থেকে স্টাডি করছো, ঠিক আছে। এই স্টাডি এটা হচ্ছে ভার্ব। এই স্টাডি যখন নাউন হয়, এই যে নাউন, তখন হচ্ছে পড়াশোনা, পড়াশোনা। আর যখন ভার্ব হয়, ভার্ব অর্থ দেয়
ভার, যখন ভার অর্থ দেয় তখন এটা হবে পড়াশোনা করা, ঠিক আছে, পড়াশোনা করা। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। এই যতগুলা দিছি মানে তোমাদেরকে অনেকগুলো আছে কিন্তু কয়েকটা দিছি, যে কয়েকটা দিছি এগুলো সবগুলা কোনো না কোনো হচ্ছে কি পরীক্ষায় আসছে, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসছে বা চাকরি পরীক্ষায় আসছে, যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ড ক্যান বি ইউজ বোথ, মানে এটা হচ্ছে ভার্ব নাউন হিসাবে কোনটা ব্যবহৃত হয়, দেখো মাস্টার, এটা আগেও সলভ করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে দ্য ওয়ার্ড সেলডম ইউজ, দেখো এখানে কি আছে, ডম আছে, তো ডম থাকলে আমাদের কি পড়ছিলাম, ডমশনেন্স, প্রথম এরাই ছিল কি ডমশনেন্স, এই যে ডমশনেন্স আমরা প্রথমে পড়ছিলাম না, ডমশনেন্স, ডমশনেন্স পড়ে আছে, তাহলে এখানে ডম আছে, যেহেতু ডম আছে এটা কি হবে, নাউন হবে। তো এই যে সেলডম এটা কি হবে তোমার নাউন, ঠিক আছে। যারা হচ্ছে দেখো, যারা হচ্ছে এরকম চিন্তা করছো তারা অ্যাবসলিউটলি ভুল, ঠিক আছে। দেখো সব সময় এক্স্যাক্টলি যে এরকম হবে সাফিক্স দিয়ে করা যাবে বিষয় এটা মানে না, ঠিক আছে। ব্যতিক্রম থাকবে, কেমিস্ট্রিতে ব্যতিক্রম থাকবে, গণিতে ব্যতিক্রম থাকবে, আর ইংলিশে থাকবে না, এটা তো হতেই পারে না। তাহলে হচ্ছে ইংলিশও কি আছে, ব্যতিক্রম আছে। দেখো এখানে হচ্ছে এরকম কিছু ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রমগুলো বেশি না, খুব কম। এখানে ডম থাকলে যে নাউন হইব বিষয়টা হচ্ছে এরকম না। দেখো এখানে হচ্ছে আমাদের এটা অর্থ বুঝা করতে হইব, ঠিক আছে। তো অর্থ বুঝা যদি করি, এই সেলডম মানে হচ্ছে তোমার কদাচিৎ, মানে খুবই কম বা অল্প এরকম ব্যবহার হয়েছে, মানে এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা কি, এটা একটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে জন্মগত, এটা অ্যাডভার্ব। সেলডম, হার্টলি এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে, এটা হবে অ্যাডভার্ব। এখন বলতে পারো যে ভাই এগুলো মনে রাখবো কীভাবে, হঠাৎ করে তো অনেক কিছু হইতে পারে, একটা পরেই এসে বসে যেতে পারে, এটা কীভাবে। তো এরকম হচ্ছে তোমাদের হতাশার কিছু নাই। তো এরকম হচ্ছে শব্দ খুব কম আসে, খুব কম, খুব কম, এবং হচ্ছে খুব ব্যতিক্রম এরকম বেশি নাই। তোমরা যখন প্র্যাকটিস করবা, আরও বেশি প্র্যাকটিস করা বই, তার জন্য তো প্র্যাকটিস, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, মানে হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত পারফেক্ট হইতে পারবা, তুমি বুঝতে পারবা যে ব্যতিক্রমগুলো কী কী আসতে পারে, ঠিক আছে। তো আমি তোমাদের হচ্ছে এরকম একটা ব্যতিক্রম দিছি, তোমরা আরও প্র্যাকটিস করবে, ব্যতিক্রম খুবই কম, খুব কম। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, তো এটা হচ্ছে আমরা হচ্ছে পার্ট 2-তে এই নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই।